আমাদের একতাবদ্ধ আমরা হতে পারি। আরো কত মাযহাব তৈরি হয় দেখেন, আরো কত ফিরকা তৈরি হয় দেখেন। মুসলমানের যুদ্ধ হবে। নবীজি ১৫০০ বছর আগে বলে গেছেন যে মুসলমানে ধর্ম নিয়ে যুদ্ধ হবে। এ বলবে আমি ঠিক পথে আছি, ও বলবে আমি ঠিক পথে আছি। এইভাবে মুসলমান লড়াই হবে। আমার নবী কিয়ামতের আগে এটা হবে বলে গেছেন, আর বলেছেন ও মুসলমানেরা, ও উম্মতানিরা, ওই যুদ্ধে তোমরা অংশ নেবে না, খবরদার। কারণ একজন মুসলিম আরেকজন মুসলিমের রক্তপাত ঘটানো হলো হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রক্তপাত ঘটানো তো দূরের কথা, গালাগালিও দেওয়া যাবে না, কুবাক্য বলা যাবে না ঈমানদারের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা পারায় 30 নম্বর পারায় সূরা বুরুজের ভিতর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার নারীকে আর ঈমানদার পুরুষকে যারা গালাগালি করবে, মুমিনা নারী মুমিন পুরুষকে যারা গালাগালি করবে, কুবাক্য কথা বলবে, কুরুচিপূর্ণ মন্তব্য করবে, তাদের বিরুদ্ধে যদি কোনো খারাপ কথা বলে, আল্লাহ তাআলা সাবধান করেছে সুম্মা লাম ইয়াতুবু, যদি তুমি মুমিন নারীকে, মুমিনা নারী আর মুমিন পুরুষকে যদি গালাগালি করো, খারাপ কথা বলো, এরপরে যদি তওবা না করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ না করো, আমার আল্লাহ বলেন ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, আমি তোমার জন্য প্রজ্বলিত কঠিন আগুনের ব্যবস্থা করে রেখেছি। তোমার যেতে হবে জাহান্নামে, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। সুতরাং একজন মানুষ একজন ঈমানদারকে গালাগালি করতে পারে না, একজন মুমিনকে গালাগালি করতে পারে না। রক্তপাত ঘটানো তো দূরের কথা, লড়াই করা তো দূরের কথা, মারামারি করা তো দূরের কথা, ঝগড়া করা তো দূরের কথা গো মুসলমান। ঈমানদার মুমিনা নারী মুমিন পুরুষকে খারাপ ভাষায় কথাও বলা হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন তোমরা একে অপরের ভাই, তোমরা কেন একে অপরের বিরুদ্ধে লড়াই করো? আমরা মুসলমান এক হতে পারিনি, এজন্য আমাদের হাত থেকে ক্ষমতা চলে গেছে। আবার যদি আমরা এক হতে পারি, তবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আবার আমাদের ক্ষমতা ফিরিয়ে দেবেন। দেবেন না? দেবেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পারায় বলেন তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই রাজত্ব দান করি, আবার আমি আল্লাহ যাকে চাই তার থেকে রাজত্ব ছিনিয়ে নিই। আমি আল্লাহ যাকে চাই ইজ্জত দান করি, সম্মানে ভূষিত করি, আবার আমি আল্লাহ যারে চাই তাকে অসম্মান করি, অপমান করি। কারণ সব ক্ষমতা আমি আল্লাহ আমার হাতে। আজ আমরা তাদের গোলাম হয়েছি। আমাদের মসজিদ তারা কেড়ে নিয়েছে, মাদ্রাসা তালা বন্ধ করে দিয়েছে, কতগুলো মসজিদ তারা কেড়ে নিল। আমাদের হাতে ক্ষমতা না থাকার কারণে, মুসলমান একতাবদ্ধ না হওয়ার কারণে, মুসলমান আমরা ভারতের দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরেও আমাদের ক্ষমতার কিছুই তাদের কাছে গ্রহণযোগ্যতা পেল না। আমরা ভারতে মুসলিম কম আছি, দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ আমরা, সুতরাং আমরা মুসলমান কম নাই। তারপরেও আমাদের ভিতরে একতা না থাকার কারণে ও বলে ও লামাযহাবি ওর সাথে মিশবো না, এ বলে ও ফুরফুরাবি ওর সাথে মিশবো না, ও বলে ও তাবলীগী ওর সাথে মিশবো না, ও বলে ও দেওবন্দি ওর কথা শোনা হারাম, ও বলে ও সুন্নি ওর কথা শোনা হারাম, ও বলে ও আজানগাছি শিয়া কাদরিয়া চিশতিয়া ওদের কথা শোনা হারাম। অথচ সবাই মুসলিম, সবাই কি?
এতগুলো যে ভাগ হয়েছে সবাই কি মুসলিম? এসব ভাগের কথা কোরআন হাদিসে নাই। কোরআনে আছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ আমাদের নাম দিয়েছেন আমরা হলাম মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ, আমরা হলাম মুসলমান। কাবা ঘরে চলে যান, আব্দুর রহমান সুদাইসের পিছনে কাবা শরীফের ইমাম, আল্লাহর নবীর জায়গা, আল্লাহর জায়গা, ওই জায়গায় কত একতা দেখেন। একটা ইমামের পিছনে সারা পৃথিবীর সব শ্রেণীর মুসলমান এক ইমামের পিছনে নামাজের নিয়ত করে। কারো ঝগড়া নাই, মারামারি নাই, কে নাভির নিচে নিয়ত করলো, কে বুকের উপরে হাত বাঁধলো, কে পেটের উপরে হাত বাঁধলো, কে আবার হাত ছেড়ে দিল। এক ইমামের পিছনে সবাই ইক্তেদা করে নামাজ পড়েছে। আল্লাহর নবীর দেশে, আল্লাহর ঘরের কাছে কারো ঝগড়া নাই। এজন্য আল্লাহ সেই জায়গাকে শ্রেষ্ঠ করেছেন। আর আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমান কেউ কাউকে দেখে থাকতে পারি না, চলে যায়। এ বলে আমারটা ঠিক, ও বলে আমারটা ঠিক। তো ঠিক কোনটা? ঠিক কোনটা? সাধারণ মানুষ তো বুঝতে পারছে না। একটা বক্তা এসে বলছে না, ও বলেছে এটাই, ওকে লাঠি মেরে স্টেজ থেকে ফেলে দেওয়া দরকার। আরেক বক্তা বলছে তোর কি প্রমাণ আছে, আয় দলিল দিয়ে প্রমাণ দিই। এ ওকে কাদা ছোড়াছুড়ি করে, একে কাদা ছোড়াছুড়ি করে, মাঝখানে মরছে জনসাধারণ। তারা কিছুই, তারা তো কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই। ওলামাদের মুখের দিকে তারা তাকিয়ে আছে, আলেম ওলামা কি বলবেন সেই অনুযায়ী আমল করব। এখন তো আলেমে আলেমে দ্বন্দ্ব বেঁধে গেছে, তো সমাধানটা দেবে কে? আলেমে আলেমে দ্বন্দ্ব বেঁধে গেছে, মিল মোহাম্মত তো আলেমে আলেমে নাই। একজন মাওলানা একটা বক্তা আর এক বক্তাকে দেখতে পারে না, একজন আলেম আর এক আলেমকে দেখতে পারে না। সে সাধারণ মানুষের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেছে। যেমন ব্যবসায়ী মনে করেন আমার মুদিখানা দোকান, আমার সামনে আপনারটাও মুদিখানা দোকান। এ ওকে দেখে জ্বলে, ও একে দেখে জ্বলে। ওর দোকানে কাস্টমার গেলে এ আর চোখে দেখে, ওর দোকানে কাস্টমার গেলে এ আর চোখে দেখে। দেখে না, দেখে না বাবাজি? হিংসা, হিংসা, হিংসা। ইসলাম শিখিয়েছে হিংসা না। তুমি চেষ্টা করো, আল্লাহ ওকে দিলে, ওর যে আল্লাহ, যদি সে আল্লাহ ওকে দিতে পারে, সেই আল্লাহ আমাকে দিতে পারে না? পারে? জোরে বলেন। তাহলে হিংসা কিসের? হিংসা না। তুমি সালাম কিয়াম করো আলহামদুলিল্লাহ, তুমি করো না আলহামদুলিল্লাহ, তো দ্বন্দ্ব কিসের? তুমি যদি নামাজ ছেড়ে দিতে, তাহলে আমি তোমার বিরুদ্ধে বলতাম ভাই নামাজ পড়াটা ফরজ, নামাজ পড়তে হবে। আর তুমি যেটা নিয়ে দ্বন্দ্ব করছো ওটা ফরজ না, ওটা সুন্নত না, ওটা একটা মুস্তাহাব জিনিস, মুস্তাহসান জিনিস। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আলেম ওলামা এমন ভাবে জনসাধারণের সামনে ফুটিয়ে তোলে, এই নিয়ে দ্বন্দ্ব মারামারি ছাড়া কিছুই নাই। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা না? আপনারা বুঝবেন, যতটুকু জানেন ততটুকু আমল করবেন ইনশাআল্লাহ। পরে যতটুকু জানেন, আর বাংলা বই পড়বেন, পড়ে শিখবেন। যেই আলেম, যেই বক্তা দেখবেন ইখতিলাফি বিষয়, মতবিরোধী বিষয়, যেই বিষয়গুলো দুটো মত পাওয়া যায়, আলেম বলছে আপনারা শুনবেন, শুনতে বাধা নেই, কিন্তু ওটা আমল করবেন না। কারণ সাহাবীর জীবনী থেকে ইখতিলাফ ছিল, মতবিরোধ ছিল। এক নবীর এক হাদিস এক সাহাবী বুঝেছেন একরকম, আর এক সাহাবী বুঝেছেন আর এক রকম। যে যেরকম বুঝেছেন সে সেরকম আমল করেছেন। সাহাবীদের ভিতরে হিংসা ছিল না, সুবহানাল্লাহ পড়ে। সাহাবীদের ভিতরে হিংসা ছিল না। একজন সাহাবী একরকম নামাজ পড়ছেন, আর একজন সাহাবীর কাছে খবর গেল অমুক সাহাবী এমন করে নামাজ পড়েন। যেই সাহাবীর কাছে খবর গেছে উনি বলেন না না, ওনার নামাজটা ওনার বুঝ অনুযায়ী সঠিক, নবীর হাদিসটা যেমন বুঝেছে তেমন পড়েছে, তাকে বাধা দেবে না, তিনি একজন ফকিহ। সুবহানাল্লাহ। আর আমাদের কাছে যদি ওর নামাজ ভুল, আমারটা ঠিক, বলতাম না? বলতাম। সাহাবীদের আদর্শ দেখে। এক সাহাবী একরকম নামাজ পড়ছেন, তার কাছে খবর এসেছে উনি তো এরকম নামাজ পড়ছেন। উনি কিন্তু নামাজটা হয়নি ভুল বললেন না, উনি বললেন ফাইন্নাহু ফাকিহ, তিনি হলেন ফকিহ। তার বিরুদ্ধে আমার কোনো মত নেই, তিনি যেমন বুঝেছেন তেমন আমল করছেন। আমি এইভাবে বুঝেছি, আমি এটা আমল করছি। তিনি ভুলও বললেন না, তার নামাজ হয়নি এটাও বললেন না। সাহাবীদের ভিতরে আদর্শ দেখেন। আর আমরা একে অপরকে দেখে জ্বলি, আমরা থাকতে পারি না। তোরটা ঠিক না, আমারটা ঠিক, তুই যেটা মানিস ওটা ছাড়, আমি যেটা মানি আমারটা মান। সবাই যে যার দলে টানতে চায়।
কবরে কোনো দলের প্রশ্ন হবে? জোরে বলেন না। হ্যাঁ, কোনো দলের প্রশ্ন হবে নাকি? তুমি সিপিএম করতে, না তৃণমূল পার্টি করতে, না এসইউসিআই করতে, না আইএসএফ করতে, কোন পার্টি করতে, না বিজেপি করতে, সব প্রশ্ন হবে? তুমি হেজবুল্লাহ না তবলিগ না আজানগাছি না শিয়া না সুন্নি না দেওবন্দি, কোনো প্রশ্ন হবে নাকি? শুনেছেন জীবনে যে এই সব প্রশ্ন কবরে হবে? কবরে কি প্রশ্ন হবে শোনে শোনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। সুবহানাল্লাহ। 26 নম্বর পারার আয়াত আল্লাহ তাআলা নিজেই বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, ইত্তাকু, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী হতে। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর হিন্দু হোক, মুসলিম হোক, কোন হোক, শিয়া হোক, সুন্নি হোক, ভিল হোক আর যেই জাতি হোক, সকলের বাপ একজন, তার নাম হলো আদম নবী আলাইহিস সালাম, আর সকলের মা একজন, তার নাম হলো মা হাওয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলের বাপ একজন, মা একজন। শুধু কোরআন হাদিস এটা বলা নাই, পৃথিবীর প্রথম মানুষ হলেন আদম নবী এবং তার বিবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম, সারা ওয়ার্ল্ডের প্রথম মনুষ্য জাত হিসেবে যদি এসে থাকেন তো আদম নবী প্রথম। শুধু কোরআন হাদিস না, সব ধর্মগ্রন্থে লেখা আছে। এই তো বড় বড় সব মোবাইল হাতে থাকে, গুগল তো প্রায় মোবাইলেতে আছে, অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে। ওই গুগলে আপনি সার্চ দেন, হু ইজ দ্য ফার্স্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রথম মানুষটাকে, অথবা বাংলায় বলেন পৃথিবীর প্রথম মানুষটাকে, তার নাম কি? আপনি বলার সাথে সাথে 4 থেকে 5 সেকেন্ড সময় লাগবে না, সাথে সাথে দুটো নাম আপনার গুগলে মোবাইলে স্ক্রিনে চলে আসবে। একটা নাম আসবে অ্যাডাম আর একটা নাম আসবে ইভ। অ্যাডাম মানে আদম, ইভ মানে হাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দীরা, কিসের এত অহংকার বড়াই করো? তোমাদের বাপ একজন, মা একজন। তোমাদের বাপ হলো আদম, মা হলো হাওয়া আলাইহিস সালাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বাবা একজন, মা একজন। আল্লাহ তাআলা এরপরে বলেন, وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। আল্লাহ বলেন এরপরে সন্তান বৃদ্ধি পেয়েছে, ছেলে মেয়ে বৃদ্ধি পেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আদম আর হাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পুরুষ, অসংখ্য ছেলে এবং মেয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে ছড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন এরপরে তোমাদের বংশ হলো আলাদা। ওয়াজাগালনাকুম শুউবান ওয়া ক্বাবাইল। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের বংশ আলাদা করলাম, গোত্র আলাদা করলাম। পৃথিবীতে আল্লাহ বংশ আলাদা করলেন, গোত্র আলাদা করলেন। এই বংশ আর গোত্রকে দিয়ে কবরে সওয়াল হবে না, কবরে আপনার আমল দেখে সওয়াল হবে। আল্লাহ তাআলা বলেন ক্বাবাইলা, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা। আমি তোমাদেরকে গোত্র আলাদা দিয়েছি, বংশ আলাদা। পৃথিবীর মানুষদের বংশ গোত্র আলাদা না, এক সবার আলাদা। কেন আলাদা? কবরের জন্য না, আখিরাতের জন্য না। আল্লাহ বলে লিতাআরাফু, যাতে পৃথিবীতে তোমাদের একে অপরের পরিচয়টা ঠিক থাকে। এই জন্য আমি পৃথিবীর জমিনে বংশ আর গোত্রকে আলাদা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, পৃথিবীর সব মানুষ যদি এক বংশের হতো, সব মানুষ যদি এক গোত্রের হতো, সব মানুষের দেখতে যদি এক হতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ আমার নিজ ইচ্ছায়, আমি আল্লাহ আমার বান্দা বান্দীকে যে রূপে চেয়েছি, আমি আল্লাহ তাদের ভিন্ন ভিন্ন রূপে রূপ দান করেছি। এক মায়ের গর্ভে 7 সন্তান, 8 সন্তান, 10 সন্তান, কারো রূপ কারো কালার কারো সাথে মিলে না। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন বান্দা এটাই তো আমার কৃতিত্ব, এটাই আমার মহানুভবতা, এটাই তো আমার ক্ষমতা। তোর মায়ের একটা ফ্যাক্টরি, একটা কারখানা, একটাই মেশিন, তার ভিতর থেকে এতগুলো সন্তান, কারোর রূপ কারো সাথে মেলে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইট ভাটাতে যে ইট তৈরি হয়, যে ফার্ম গুলো থাকে, এতে যতবার কাদা দেবেন উল্টে দিলে ইট সব এক হয় না আলাদা? এক হবে, কারণ বাক্সটা এক, ওর কোম্পানির নাম যা লেখা আছে সেটাই উঠবে। মায়ের ফ্যাক্টরি একটা, মায়ের পেট একটা, এক মা একই বাপ, দুজনের সম্পর্কের মাধ্যমে একাধিক সন্তান আল্লাহ তাদের দিয়েছে, কিন্তু কোন সন্তানের রূপ কোন সন্তানের সাথে কি মিলে যায়? হুবহু হয় বাবাজি? জি না। যমজ যদি হয় তারপরেও তাদের কিছুটা তফাৎ থাকে, থাকে না? থাকে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদের রূপ আলাদা করলাম, বংশ আলাদা দিলাম, গোত্র আলাদা দিলাম। কেন আমি আল্লাহ দিলাম? এগুলো সব দুনিয়ার জন্য, আখিরাতের জন্য না, এগুলো কবরের জন্য না। পৃথিবীর সব মানুষের যদি আল্লাহ রূপ এক দিতেন, আল্লাহ যদি বাবার রূপ, ছেলের রূপ, ভাইয়ের রূপ, বোনের রূপ, মায়ের রূপ, দাদার রূপ, দাদির রূপ, সবার রূপ যদি এক হতো, তো ছেলে যদি মার্ডার কেসের আসামি হতো, ছেলেকে দেখতে যেমন বাপকে দেখতে তেমন। বলো আপনার থানার পুলিশটা কারে এসে ধরবে? ঠিক বাবাজি? ছেলেও যদি দেখতে এক হতো, বাপও যদি দেখতে এক হতো, সবার বডি স্ট্রাকচার, বডির পরিকাঠামো আল্লাহ যদি সকলের এক দিতেন, তাহলে ছেলে যদি মার্ডার করতো, হয় তার বাপকে ধরবে, নয় তার দাদাকে ধরবে, নয় তার ভাইকে ধরবে। ধরবে না? ধরবে। আল্লাহ তাআলা বলে পৃথিবীতে যাতে তোমাদের পরিচয়টা ঠিক থাকে, এজন্য আমি আল্লাহ তোমাদের রূপ আলাদা করেছি, বংশ আলাদা দিয়েছি, গোত্র আলাদা দিয়েছি। বংশ গোত্র যদি এক হতো, তো থানার পুলিশ এসে ডাকতো মনিরুল ইসলাম নামের মার্ডার করেছে এই এলাকায়, বাড়ি এই বংশে। তো সারা পৃথিবীতে সব বংশ যদি আল্লাহ এক দিতেন, তো কারে ধরবে? সুবহানাল্লাহ। আল্লাহ ভালো করেছেন না খারাপ করেছেন? আল্লাহর কি হিকমত, আল্লাহর কি ক্ষমতা! সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো পূর্বে বললেন, আমি আল্লাহ তোমাদের রূপ আলাদা করলাম, আমি আল্লাহ তোমাদের বংশ আলাদা দিলাম, গোত্র আলাদা দিলাম। এরপর আল্লাহ তাআলা একটা দামি কথা বললেন, শোনো হে মুসলমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের বংশ দেখে তোমাদের কবরে দেখা হবে না, ফায়সালা হবে না। গোত্র দেখে ফায়সালা হবে না, রূপ দেখে ফায়সালা হবে না। পৃথিবীতে পলিটিক্যাল লিডার ছিলে, বিশাল বড় নেতা ছিলে, তোমার নেতা, তোমার নেতৃত্বের ক্ষমতা দেখে কবরে মুনকার নাকির তা দেখবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, ইন্না অবশ্যই, আকরামাকুম তোমাদের ভিতরে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, ইনদাল্লাহি আল্লাহর কাছে, আতকাকুম তোমাদের ভিতরে সবচেয়ে যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে বংশের কথা বললেন, গোত্রের কথা বললেন, রূপের কথা বললেন, সব কিছু বলার পর আল্লাহ একটা দামি কথা বলে আগের গুলোকে সব রসাত করে দিলেন। আল্লাহ বোঝাতে চাইলেন তোমাদের বংশ, গোত্র, ক্ষমতা, টাকার লোভ, টাকার গরম, পাটির গরম, এই গরম কবরে চলবে না। তুমি পৃথিবীতে তুমি বিশাল বড় নেতা হতে পারো, বিশাল টাকাওয়ালা, বিল্ডিংওয়ালা, গাড়িওয়ালা হতে পারো, কিন্তু জেনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ, আমি গোত্র দেখবো না, আমি গোত্র দেখে বিচার করব না, বংশ দেখে বিচার করব না, রূপ দেখে বিচার করব না, টাকা দেখে বিচার করব না। আমি আল্লাহ যেটা দেখব সেটা হলো তোমাদের ভিতরে কে বেশি মুত্তাকি, কে বেশি আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে, কে আমাকে ভয় করে নামাজ পড়েছে, নবীর সুন্নতের আদর্শের মালা গলায় দিয়েছে, আমি তাকেই আমি বলে দিলাম ওই বান্দা বান্দি আমি আল্লাহ আমার কাছে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকের ক্ষমতা সব পৃথিবী শেষ হয়ে যাবে, এই ক্ষমতা কবরে কোনো কাজে লাগবে বাবাজি? এই ক্ষমতা পৃথিবী শেষ। যদি মনে করেন আমি বিশাল টাকাওয়ালা ব্যবসায়ী, আমি কেন নামাজ পড়বো, সময় নাই, তোমার টাকার অহংকার, যাও কবরস্থানে
তোমরা চলে যাও, গোরস্থানে চলে যাও। গোরস্থানে প্রাচীরের সামনে দাঁড়িয়ে একটুখানি ভাববেন যে আপনার কত বড় টাকা, কত টাকার মালিক তুমি হয়েছো। তোমার থেকে বড় বড় কোটিপতি, লিডার, নেতা, বাদশা তারা ওই অন্ধকার কবরের মাঝারে চলে গেছে। যদি মনে হয় আমি বিল্ডিংওয়ালা, গাড়িওয়ালা, পলিটিক্যাল লিডার, আল্লাহর জমিনে তুমি বুক ফুলিয়ে হাঁটো। আল্লাহ তাআলা বলেন লা তামশি ফিল আরদি মারহা, আমার জমিন তোর বাবার জমিন না, ওটা আসলেই আমার জমিন। আমার জমিনে হাঁটবি, অহংকার করে হাঁটবি না, বিনয়ী ভদ্র হয়ে হাঁটবি। কারণ তুই যতদিন বাঁচবি ততদিনের মালিক তুই। কবরে চলে গেলে আমারই আসল জিনিস আমারে ফিরিয়ে দিতে হবে। অহংকার যদি হয় কবরস্থানে যান। গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ওই কবরস্থানে তোমার থেকে বড় বড় বিল্ডিংওয়ালা, গাড়িওয়ালা চলে গেছে না যায়নি বলেন? কিছুই নিয়ে গেল না রে ভাই, খালি হাতে কবরে চলে গেল। তুমি কবরের কাছে গিয়ে ভাবো, ওরা গিয়েছে আমার পূর্বে খালি হাতে। আমি যত বড় বড়াই করি আমারও ওই বাগানের কোনায় মিলবে জায়গা। যদি মনে হয় আমার মতো জ্ঞানী কেউ নাই, আমার মতো আলেম কেউ নাই, আমার মতো হায়ার এডুকেটেড কেউ নাই, আমার মতো শিক্ষিত মানুষ কেউ নাই, আমার মতো ভালো বক্তা কেউ নাই, আমার মতো ভালো হাফেজ কেউ নাই, আমার মতো ভালো মুফতি সাহেব, কারি সাহেব কেউ নাই, যদি এই অহংকার তোমার ভিতরে আছে, কবরের কাছে দাঁড়িয়ে ভাবো তোমার থেকে বড় বড় মুফতি, কারি, হাফেজ, বক্তা তারা এই দুনিয়াতে আর বেঁচে নাই, কবরে চলে গেছে। অহংকার করার কোনো সুযোগ নাই। রূপের অহংকার করে, আমার থেকে রূপবতী গুণবতী কেউ নাই, আমার থেকে রূপবান গুণবান কেউ নাই। কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে যাবেন, আপনার থেকে সুন্দর সুন্দরী তারা সব কবরের বাসিন্দা হয়ে গেছে। সুতরাং ওই কবরে যেতেই হবে, আমল বানাতে হবে দুনিয়াতে। এজন্য আল্লাহ তাআলা বলেন বংশ দেখবো না আমি আল্লাহ, গোত্র দেখবো না, কে কোন দল করেছে ওগুলো আমি আল্লাহ দেখবো না। আমি আল্লাহ দেখবো আমাকে কতটুকু ভয় করে, হারাম থেকে বর্জন করে তুমি হালাল পথে কতটুকু ছিলে, কত নামাজ পড়েছো খুশুর সাথে, আমার রাসূলের সুন্নাত কতটা পালন করেছো, এই সবগুলো দেখে আমি আল্লাহ তোমারে ফয়সালা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক হয়ে যান, সময় আছে, ঐক্যবদ্ধ হতে হবে আমাদের। মুসলমানেরা মার খাবে, বিজাতিরা হাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন শোনো হে মুসলমান, আমার বান্দা বান্দিরা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে, আল্লাহ বলেন আমার রজ্জুকে, আমার রশ্মিকে, আমার দড়িকে তোমরা সকলে একতাবদ্ধ হয়ে আঁকড়ে মজবুত করে ধরে রাখবে। নবীজি বলেন আল্লাহর রজ্জু কি, আল্লাহর রশ্মি কি, আল্লাহর দড়ি কি? নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন, নবী বলেন আমি চলে যাচ্ছি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, একটা হলো কিতাব আল্লাহ, দ্বিতীয় হলো সুন্নাত রাসূলুল্লাহ। নবীজি বলেন আল্লাহর কিতাব কোরআন দিয়ে গেলাম আর আমার সুন্নতকে দিয়ে গেলাম, এই দুটোকে মাড়ির দাঁত দিয়ে যদি মৃত্যু পর্যন্ত চেপে ধরে রাখতে পারো, তোমাকে পথভ্রষ্ট করার ক্ষমতা পৃথিবীর জমিনে কারো হবে না। সুবহানাল্লাহ। পড়া একটা হলো আল্লাহর কোরআন আর দ্বিতীয়টা কি? সুন্নাত। সব সুন্নাত হলো হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত না। কথাটা আবার বোঝেন, যত সুন্নাত আছে সবগুলো কি হাদিস। সুন্নাতের আমলগুলো কোথায় পেয়েছি আমরা? হাদিসে পেয়েছি। তো সব সুন্নাতগুলো হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত না। আবার বলেন সব হাদিস সুন্নাত না। হাদিসে আছে নবীজি 11টা বিয়ে করেছেন বা 9টা বিয়ে করেছেন, তাহলে ওটা কি সুন্নাত নাকি বাবাজি? কথা বলে হাদিসেই তো আছে নবীজি একাধিক বিয়ে করেছেন, তাহলে যদি সুন্নাত হবে তাহলে আমাদেরও করতে বাধা নেই। হাদিসে আছে নবী এক জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছেন। কোন জায়গা? এক জায়গা আবর্জনা, অত্যন্ত নোংরা, ওখানে বসলে কাপড় নোংরা হবে, এই ভয়ে নবীজি ওই জায়গাতে জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, হযরত আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খোদার জাতের কসম, যার হাতে আমার জীবন,
যেদিন থেকে কোরআন নাজিল হতে শুরু করেছে ওই দিনের পর থেকে আমার নবী জীবনে কোনো জায়গায় প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক দাঁড়িয়ে পেশাব করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একজন লামাযহাবী যারা কোনো মাযহাব মানে না, আমরা তো ইমামে আজম আবু হানিফার রহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুসরণ করি, তাই তো বাবাজি? আমরা হানাফি মাযহাবের মানুষ। তো এক শ্রেণীর মানুষ তারা কোনো মাযহাব মানে না, বলে মাযহাব আবার কি হবে? ও কোরআন হাদিসও একা বুঝবে মাযহাব বাদ দিয়ে। বিশাল বড় বড় হাদিসের পণ্ডিত, কোরআনের পণ্ডিত, তারা যে ফয়সালা দিয়ে গেছে আমরা সেটা আমল করি, তাই তাদের সহ্য হয় না। তারা বলে মাযহাব মানতে হবে না, মাযহাব মানার দরকার নাই। এই বলে বলে তারা আমাদের ভিতরে ফিতনা ছড়াচ্ছে বাবাজি, ফিতনা ছড়াচ্ছে। মজবুত করে ধরবেন সুন্নতকে। তারাই বলেছে, তাদেরই একজন, তারা মনে করে নবীজি যা করেছেন সব সুন্নত, সুন্নতের যে ভাগ আছে তারা এইসব জানে না। তো নবীজি কি করেননি? তাহাজ্জুদ নামাজও তো নবীজি পড়েছেন, পড়েছেন না পড়েননি? তো তাহাজ্জুদ নামাজ কি নামাজ আপনাদের জানা থাকলে বলেন তো বাবাজি। তাহাজ্জুদ নামাজটা নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? চারটের কোনটা? নফল। তাহাজ্জুদ নামাজ কি নফল? নফল, সুন্নত না, নফল। আল্লাহ নিজেই বলেছেন ফাতাহাজ্জাত নাফিলাতাল লাক, রাসূল আপনার জন্য তাহাজ্জুদ দিলাম, এটা আপনার জন্য নফল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাও তো নবী করলেন, তাহলে নবীর করা জিনিস সুন্নত হলো না কেন? এটা নফল হলো কেন? ও সাধারণ জিনিস বোঝে না। খবরদার প্রপাগান্ডায় কান দেবেন না। বর্তমানে যারা ফিতনা করে, এক দল যারা উঠেছে, তাদেরকে অনেক মানুষ আহলে হাদিস বলে চেনে। আসলে সবাই তো আমরা আহলুল হাদিস। আমরা কি হাদিস মানি না বাবাজি? আহলুল হাদিস মানে হাদিস মাননে ওয়ালা। তো আমরা তো সবাই নবীর হাদিস মানি। এই জন্য ওদের আহলে হাদিস না বলে আমরা তাদেরকে বুঝি লামাযহাবী। তারা কোনো মাযহাব মানে না। তারা বলেছে মিনহা খলাকনাকুম পড়ে, এই যে দোয়াটা পড়ে আমরা মাটি দিই আর কি, তারা বলেছে এগুলো পড়া যাবে না। তারা বলেছে 20 রাকাত তারাবি পড়া যাবে না। তারা বলেছে 7 ভাগে কুরবানি করা যাবে না। তারা বলেছে 1 বালতি গরুর পেশাবে জামা ডুবিয়ে দিয়ে যদি নামাজ পড়ে নেয় নামাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন না বাবাজি। তারা বলেছে গরুর গোবর পাক। আরো কত ফতোয়া, তাদের উদ্ভট ফতোয়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যুবকরা কিছুই জানে না, শুধু মোবাইলে যা দেখে সেইটাকে ফলো করে। ও মোবাইলকে হুজুর বানিয়েছে, মোবাইলকে শিক্ষার মূল জিনিস বানিয়েছে, মোবাইলকে মুফতি সাহেব মনে করেছে। মোবাইলে যা ইউটিউবে ভিডিও দেখে সেটাকেই পালন করতে শুরু করে। খবরদার, সাবধান। মোবাইলে তো হানাফি মাযহাবের আলেমদেরও ফতোয়া আছে, মালিকি মাযহাবের আলেমদেরও ফতোয়া আছে। মোবাইলে তো আপনার শাফি মাযহাবের আলেমদেরও ফতোয়া আছে। মোবাইলে হাম্বলি মাযহাবের আলেমদেরও ফতোয়া আছে। মোবাইলে লামাযহাবীদেরও ফতোয়া আছে। মোবাইলে আপনার আহলুল কোরআন যারা তাদের ফতোয়া আছে। মোবাইলে সুন্নি যারা তাদের আলেমদের ফতোয়া আছে। মোবাইলে আজানগাছি যারা তাদের ওলামাদের ফতোয়া আছে। তো আপনি কোনো জিনিস জানতে চাইলেন, মোবাইলে যদি সার্চ দেন, লিখে খোঁজ করেন, তো কার ফতোয়া আপনার কাছে চলে আসবে, সে কোন মাযহাবের, তার আকীদা কি, তার মানহাজ কি, আপনি কিছুই জানলেন না। সাধারণ যুবকরা, আপনি মোবাইলে যা দেখলেন তার কথাটা মানলেন। খবরদার, মোবাইলটা শিক্ষার জায়গা না, মোবাইলটা শিক্ষার জায়গা না। এই মোবাইলে পড়ে বহু যুবকেরা তারা এমন বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করছে এলাকায়। হঠাৎ করে যেই যুবক, যেই ছেলেটা নাভির নিচে নিয়ে বাঁধ হাত বেঁধে, ও হঠাৎ করে বুকে হাত বাঁধতে শুরু করেছে। এলাকার মানুষরা দেখে বলে, হ্যাঁ রে তুই কি হলি, তোর কি মুর্শিদাবাদে বাড়ি নাকি? বুকে হাত বাঁধার হাদিস আছে, নাই বলবো না। নাভির নিচের হাত বাঁধার যেটা আমরা আমল করি ওটাও আছে। দুটো হাদিসই জয়ীফ হাদিস। তারা আমাদের যেটা আমরা আমল করি তারা আমাদের কটাক্ষ করে, বলে এতদিন আমরা তাহলে ভুল আমল করেছি, এখন থেকে ও সহি মানতে শুরু করেছে, মেনে এলাকায় ফিতনা শুরু করছে। এলাকায় ফিতনা শুরু করাটা সবচেয়ে বড় হারাম। আল্লাহ বলেছেন আমার জমিনে ফিতনা করো না। আল্লাহ নিজে কোরআনে নিষেধ করেছে যে আমার জমিনে ফিতনা করবে না। নবীজির হাদিস আছে, তুমি আমল করেছো ঠিক আছে, নতুন আমল তৈরি করে এলাকায় ফিতনা শুরু করার অধিকার তোমার কে দিল? কেন তুমি এই ফিতনা করলে? তুমি কি বোঝো কোরআন হাদিসে? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, সকলে বলেন আমিন। আমি কেন বলছি যে এদের জন্য মুসলিমদের ভিতরে লড়াই হবে? কারণ আজকে যারা নতুন করে আমল করতে শুরু করলো, এদের সন্তানরা তো এদের বাপের মতোই আমল করবে নাকি তারা আলাদা করবে?
আমি বাপ, আমি আজ থেকে নতুন আমল শুরু করলাম, আমার সন্তান বড় হয়ে আমাকে দেখেই তো বড় হবে, তাহলে তার সন্তান তাকে দেখে বড় হবে। এইভাবে জেনারেশন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর পর তার ফ্যামিলি বাড়বে, মেম্বার বাড়বে, এরপর তার ক্ষমতা বাড়বে, তারা নতুন করে মসজিদ তৈরি করবে, তাদের মসজিদ হবে আলাদা, তাদের বক্তা হবে আলাদা, তারা জলসা দেবে আলাদা, তারা তাদের লাইনে বক্তা আনবে, আমাদের লাইনে বক্তা আমরা আনবো, ওরা আমাদের কাদা ছড়াছড়ি করবে, আমরাও ছুড়বো। মুসলমানের ভিতরে লড়াই দ্বন্দ্ব শুরু হয়ে যাবে না, যাবে না বলেন? তাহলে নতুন করে আপনি একটা আমলটা নিয়ে কেন মতভেদ করলেন, কেন এলাকায় সৃষ্টি করে আপনি সুদূর প্রসারী চিন্তা না করে বর্তমান পরিস্থিতিকে নিয়ে আপনি কেন ওটা আমল করলেন? যেই এলাকায় যেই আমল হয় আপনাকে সেই আমলটা করাটাই সবচেয়ে নিরাপদ। আমি তো এই 2-3 মাস আগে মনে হয় অক্টোবর বা নভেম্বরে ইসলামপুর থানা, উত্তর দিনাজপুর, ওখানে জলসা করতে গেলাম আহলে হাদিস বা লা মাযহাবিদের এলাকায়। ওখানে কোনো হানাফি মাযহাবের কেউ নাই, পাশে আছে, কিন্তু যে জায়গায় জলসা হয়েছে ওখানে নাই। আরো তো বহু জায়গায় গিয়েছি, ঝাড়খণ্ড, এটা ওটা, অনেক জায়গায় আহলে হাদিস জায়গা। আমাকে বললো জুমার নামাজটা পড়াতে। ওরা নামাজ পড়ে সালাম ফিরিয়ে আমরা যে দুহাত তুলে সবাই মিলে দোয়া করি, ওরা এটা করে না। তা আমি বললাম যে আমরা তো জুমার দিন অন্তত পক্ষে সবাইকে নিয়ে আমরা একটু হাত তুলে দোয়া করে আমরা মনটা শান্তি পাই, যে আল্লাহর কাছে আমরা সবাই একসঙ্গে দোয়া করলাম, আমিন আমিন বললাম। বললো এইটা তো আমাদের এখানে হয় না, এইটা করবেন না। আমি জুমার নামাজ পড়ালাম, ওরা বাংলায় খুতবা দেয়, আমাদের মসজিদে খুতবা কিসের দেয়? আরবিতে। কিসে খুতবা দেয়? নবীজি কোন ভাষায় দিয়েছেন? সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি সুন্নত অনুসারী, সুবহানাল্লাহ পড়ে, আমরা বেশি সুন্নত অনুসারী। এবার নামাজ পড়ালাম, পড়িয়ে দেখি জুমার মতো দিনে অর্ধেক মানুষ, কেন 100-র ভিতরে প্রায় 80 জনের মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, সব প্যান্ট শার্ট। যদি বলেন প্যান্ট শার্ট পরে নামাজ হবে না, অবশ্যই হবে, কিন্তু সুন্নত আদায় হলো না। কি হলো না বলেন? সুন্নত আদায় হলো না। যদি বলেন টুপি ছাড়া নামাজ হবে না, অবশ্যই হবে, কিন্তু নবীর সুন্নতটা কি হবে? ওটা কাটাকাটি। অর্ধেক মানুষ ওদিকে জলসা করলে মানুষের মাথায়, কারো মাথায় টুপি থাকে না, সব মাথার টুপি ছাড়া। আলহামদুলিল্লাহ, আমরা নবীর সুন্নতের টুপি মাথায় দিয়ে বসি, আলহামদুলিল্লাহ পড়েন। না থাকলে অন্তত কেউ রুমাল দিয়ে মাথা ঢাকে, ঢাকে না ঢাকে? সুবহানাল্লাহ। তো নামাজ পড়লাম, সালাম ফিরিয়ে দোয়া তো আর করলাম না। জীবনে প্রথমবারে জুমার নামাজের পরে হাত তুলে দোয়া করিনি। কেমন যেন একটা খাপছাড়া মনে হলো, যে কেমন একটা নামাজ হলো। সবাই নামাজ হয়ে গেল, সালাম ফেরানো হয়ে গেল, যে যার উঠে চলে গেল। কি আশ্চর্য কথা! আমরা এই জায়গায় প্রতিবাদ করি না, তোমরা যেটা আমল করছো করো, কিন্তু আমরা যে আমল করছি যদি আমাদের বিরুদ্ধে তোমরা বলতে শুরু করো, তাহলে আমাদের জাতিকে বাঁচাতে হবে না, হবে না? কথা বলে আমাদের জন যুবকদের ঈমান আকীদা নষ্ট করবে মোবাইলের মাধ্যমে, তাহলে আমাদেরকেও সচেতনমূলক কথা বলতে হবে না, হবে না? তাদেরকে তো বোঝাতে হবে যে এইগুলো ভ্রান্ত, এই ফাঁদে পা দেবে না, ঈমান আকীদা সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। আর বেশি জ্ঞানী হতে চাইবেন, আলেমদের থেকে বড় হতে চাইবেন, মোবাইলে দেখে দেখে আপনি বিশাল পণ্ডিত হয়ে গেছেন। অতি পণ্ডিত শয়তান হয়। অতি পণ্ডিত কি হয়? শয়তান হয়। ইবলিস শয়তান পণ্ডিত কম ছিল না বেশি বাবা? হ্যাঁ, খুব পণ্ডিত ছিল না? ফেরেশতাদের লিডার ছিল, তার মানে কত পণ্ডিত ইবলিস। যত বড় পণ্ডিত হয়েছে তত বড় শয়তান হয়েছে, যত বড় পণ্ডিত তত বড় শয়তান। যতদিন ফেরেশতা ছিল ফেরেশতাদের লিডার, আর যখন শয়তান হয়েছে শয়তানের লিডার। মোটামুটি মানে আল্লাহ তার ক্ষমতা দিয়েছে, ফেরেশতাদের লিডার, শয়তানের লিডার। বেশি বুদ্ধি পেঁচাবেন না, বেশি পণ্ডিতি দেখাবেন না। যে আমলটা করছেন আপনার আব্বা, তার বাপ, তার দাদা, তার দাদা, তারা তো আলেমদের ফলো করেই তো তারা আমল করেছে, তারা তার মন গড়া আমল করেনি রে বাবা। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলেন আমিন। খুব সাবধান। আমরা শবে বরাত পালন করি, শবে বরাতের দিন মসজিদে গিয়ে আমল করি, তাহাজ্জুদ নামাজ পড়ি, কোরআন পড়ি, পড়ি না পড়ি? কবর জিয়ারত করি। আপনারা করেছেন তো বাবাজি? তারা বলেছে শবে বরাতে মসজিদে গিয়ে নামাজ পড়া কিসের সাথে তুলনা করেছে বলতে পারবেন একজন? শুনেছেন? লা মাযহাবিদের একজন শায়েখ, মদিনা ইউনিভার্সিটির ছাত্র, বিশাল বড় স্কলার।
তুমি স্কলার, তুমি শিক্ষিত, ঠিক আছে, তুমি আমাদের আমলের বিরুদ্ধে কথা বলার অথরিটি দিয়েছে কে তোমার? বলেছে শবে বরাতের দিন যদি মসজিদে গিয়ে কেউ ভিড় করে নামাজ পড়ে তো মসজিদে নামাজ পড়ার থেকে পতিতালয় মানে বেশ্যাখানাতে গিয়ে রাত কাটানো ভালো। নাউজুবিল্লাহ পড়েন না জোরে, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এত বড় কথা বলেছে। বাংলাদেশ, ভারতবর্ষ সহ বহু আলেমের প্রতিবাদ করেছে। 3 দিনের মাথায় ক্ষমা চাইছে। ক্ষমা তো চাইলো, এমন ক্ষমা চাইলো মানে জীবনে ওটা ক্ষমা চাওয়া বলে না। ক্ষমা চাওয়ার পর ক্ষমা চাইছে, বলছে এইরকম ভাষাটা বলা আমার স্লিপ অফ টাং হয়ে গেছে, জবান ফসকে বেরিয়ে গেছে, এটা বলাটা উচিত হয়নি। তবে শবে বরাতের দিন যারা নামাজ পড়বে, এই কথাটা বললো প্রথমে যে এই ভাষাটা বলা আমার উচিত হয়নি, আমার জবানটা আমার কথা বলার সময় একটু সংযত হয়ে কথা বলার দরকার ছিল। বলার পরে বলছে যে আমি যেটা বোঝাতে চেয়েছি ওই রকম ভাষা দিয়ে, সেটা হলো এটাই যে শবে বরাতের দিন পালন করা আর জেনা করাচ্ছে এটা বড় গুনাহ। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এটা কি ক্ষমা চাওয়া বলে বাবাজি? ঘুরিয়ে তো সেই একটাই হলো, সেই তো একটাই হলো। নেটওয়ার্ক যদি থাকে ভিডিওটা একটু আপনাদের শোনাই। এরা যে কি খাতারনাক, এরা যে কি খাতারনাক আপনার সেই মানে ধারণা নাই। যুবকদের যে কি ব্রেন ওয়াশ করছে, কি আশ্চর্য কথা। এত বড় কথা যদি একটা মানুষ বলতে পারে, কোন আলেম তা শোনার পরে কি সহ্য করে থাকতে পারবে বাবাজি? সহ্য করে থাকতে পারবে? আপনাদের কাছে সেই ভিডিওটাই শোনাই, একটু দেখেন। আশ্চর্য হয়ে যাবে। এদের বিরুদ্ধে যদি না বলি তো বলবে কি? 14 শাবান রাতে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। নাউজুবিল্লাহ পড়ে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। আস্তাগফিরুল্লাহ। কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে আছি। এনার নাম আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। শুধু ইনি না, লামাযহাবিদের যত শায়েখ আছে সব শবে বরাতের বিরোধী, কিন্তু এত কড়া ভাষায় কেউ বলেনি যেই ভাষার সাথে। আচ্ছা বলেন তো, কোন একটা আমলের সাথে এইরকম কথা বলা সেজেছে তার কোনদিন? আপনি খুব জোর এটা বলতে পারতেন যে শবে বরাতে বাজি ফোটানো, হালুয়া রুটি এই সব করা, আমল ছেড়ে, নামাজ ছেড়ে, তাহাজ্জুদ ছেড়ে, কোরআন পড়া ছেড়ে এইভাবে বোম ফাটানো, ধূপবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, এইগুলো করা শিরক। এগুলো আমরাও বলি, আমরা বলি না? বলি। এগুলো সব আলেমরা বলে যে শবে বরাতের দিন এগুলো করবেন না। শবে বরাতের দিন দান করবেন গরিবদের, কবর জিয়ারত করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, এই হলো শবে বরাতের দিনের কাজ। আর দিনের বেলা রোজা করবেন। আপনি মানেন না আলাদা কথা, এত বড় ভাষা কি করে বলতে পারলেন? আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াবতালিগু ফি লাইলাতিন মিন নিসফি শাবান। শবে বরাতের রাতে আল্লাহ তাআলা, আল্লাহ সব বান্দা বান্দীদের উপরে আল্লাহ রহমতের দৃষ্টিপাত করে। এই হাদিসটা ওই যারাই বলেছে যে শবে বরাতে মসজিদে ভিড় করাচ্ছে ওখানে গিয়ে ভালো, ওদেরই শায়েখ, সব থেকে বড় শায়েখ নাসিরউদ্দিন আলবানী শায়েখ, তিনি তার কিতাবে লিখে গেছেন সিলসিলাতুল আহাদিসিস সাহিহা নামক কিতাবে 9টা হাদিস এক জায়গায় করেছেন শবে বরাত সম্পর্কে। কটা হাদিস? 9টা হাদিস এক জায়গায় করে তিনি তার কিতাবে লিখে গেছেন যে শবে বরাতের রাত এটা বরকতপূর্ণ রাত, এটাকে উপেক্ষা করার ক্ষমতা পৃথিবীর বুকে কারণ নাই। সুবহানাল্লাহ। তারা তো তাদেরই শায়েখদের মানে না, সব জানে। এই যে হাদিসটা বলছি এখন, এই হাদিসটা টনটনে সহিহ হাদিস। এই হাদিস পরিবর্তন করার কিয়ামত পর্যন্ত কারোর ক্ষমতা নাই। অন্যান্য যে হাদিস আছে জয়ীফ আছে, দুর্বল হাদিস আছে, কিন্তু এই যে হাদিসটা শবে বরাতের ব্যাপারে 100% সহিহ হাদিস। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু তারা জানে এটা, তারপরেও মানে। আল্লাহর নবী বলেন শবে বরাতের রাতে নবীজি সব আল্লাহ তাআলা সব বান্দা বান্দির উপরে রহমতের দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিলমুশরিকিনা ওয়া মুশাহিদিন। আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে একমাত্র হিংসুক আর আল্লাহর সাথে শিরককারী যারা, আল্লাহর নবী বলেন এই হিংসুক আর মুশরিক ছাড়া আল্লাহ শবে বরাতের রাতে সকলকে maaf করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ব্যাপারে হাদিস আছে সেই ব্যাপারে তুমি মুখ খোলো কি করে?
আল্লাহর নবী এই রাতে এত দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়ছেন। এই হাদিসটা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বাইহাকি শরীফে লেখার পর তিনি বলেছেন হাযা হাদিসুন মুরসালুন, তিনি বলেছেন হাদিসটা হলো মুরসাল হাদিস, এটা আমলযোগ্য গ্রহণযোগ্য জাল হাদিস না। তিনি বলেছেন নবীজি এই রাতে এতক্ষণ ধরে সেজদায় পড়ে আছে। হযরতে আয়েশাতুল হুমায়রা নবীজির বিবি ভাবছেন যে আমার স্বামী বুঝি সেজদায় ইন্তেকাল করেছে। আঙুলটা ধরে নাড়া দেয়, দেখে নবীজির আঙুলটা নড়ে। নবী বুঝতে পেরে সেজদা দিয়ে মাথা তুললেন, সালাম ফিরে নামাজটা শেষ করলেন। শেষ করে বলেন আয়েশা আমি তোমার হক নষ্ট করব না আয়েশা, আমি তোমার হক নষ্ট করব না। হযরতে আয়েশাতুল হুমায়রা বলে ইয়া রাসূলুল্লাহ হকের ব্যাপার না, আমি ভেবেছি আপনি সেজদায় ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী বলেন আরে আয়েশা তুমি কি জানো না আজকে কোন রাত? হযরতে আয়েশাতুল হুমায়রা বলে ইয়া রাসূলুল্লাহ এই রাতের ব্যাপারে আল্লাহ জানেন এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বলেন আয়েশা এই রাতটা হলো লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের মধ্য রজনী। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন এটা শবে বরাতের রাত, এই রাতে আল্লাহ মাফ করবেন, এই রাতে ইবাদতের রাত, ইবাদত করো সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই রাতে কবর জিয়ারত করলেন, একা কবর জিয়ারত করেছেন। আপনার পিতা মারা গেছে, মা মারা গেছে, পরিবারে কেউ ইন্তেকাল করেছে, হুজুর ডেকে কবর জিয়ারত করতে হবে না। কবর জিয়ারত মানে কবরস্থানে গিয়ে আপনার মায়ের মুরব্বির জন্য দোয়া চাইবেন, পারবেন না বাবাজি? সুন্নত মানেন জায়েজ, যেখানে সুন্নত আছে ওখানে জায়েজ আসবে না, যেখানে সুন্নত পাওয়া যায় না ওইখানে জায়েজটা ধরতে হয়। যে নবীজি করেছেন না করেন নাই হাদিস পাওয়া যায় না, কোরআনে পাওয়া যায় না, ওই জায়গায় জায়েজ আছে না নাই সেই জায়গায় খুঁজতে হবে। আর যেখানে সুন্নত পাওয়া যাবে সেখানে কোনটা ধরতে হবে? সুন্নতটা ধরতে হবে, ওখানে জায়েজ খুঁজলে হবে না। সত্য কথা হলো এটাই, আপনি মানেন আর না মানেন, নবীজি শবে বরাতের দিন একা গিয়ে কবর জিয়ারত করেছেন। এজন্য সবথেকে নিরাপদ সবাই একসাথে গিয়ে কবর জিয়ারত করলে নাজায়েজ আমি বলবো না, জায়েজ আছে। একসাথে যাবেন জায়েজ কেন হবে না? জায়েজ থাকতে পারে, কিন্তু সুন্নত হলো একাকী করা। সুবহানাল্লাহ। তো আপনার তো বেশি কিছু জানতে হবে না, আপনি ওযু অবস্থায় কবরস্থানের সামনে গেলেন, হাতটা তুলে আর আল্লাহকে বলবেন আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, তুমি মাফ করে দাও। বলতে পারবেন না বাবাজি? আল্লাহ আমার মা কবরে চলে গেছে, তুমি মাফ করে দাও। আল্লাহ আমার বিবি এই কবরে শুয়ে আছে, তুমি মাফ করে দাও। আল্লাহ আমার স্বামী এই কবরে শুয়ে আছে, তুমি মাফ করে দাও। আল্লাহ আমার ভাই আমার বোনটাই কবরে চলে গেছে, তুমি মাফ করে দাও। আল্লাহ আমার দাদু দাদি আমার নানা নানি এই কবরে শুয়ে আছে, তুমি মাফ করে দাও। এই কথা বলা যাবে না ইনশাআল্লাহ? যার যে ইন্তেকাল করেছেন পরিবারে তার কথা বলে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি মাফ করে দিন, আমি বেশি কিছু জানি না, তবে কবরস্থানে যারা মুর্দার শুয়ে আছেন মাই মুরব্বি তাদের ক্ষমার জন্য এসেছি, আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আমার যত আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে সবাইকে তুমি ক্ষমা করে দাও। এইটুকু বলা যাবে না বাবাজি? এর জন্য কি আবার হুজুর লাগবে নাকি? এর জন্য আবার হুজুরকে এনে সবাইকে নিয়ে করতে হবে? আপনারে মা ইন্তেকাল করেছে, আপনি যতটা মন থেকে কেঁদে দোয়া করবেন এই রকম দোয়া কেউ করতে পারবে দুনিয়া? আমার মায়ের জন্য আমার মনটাই তো কাঁদবে, হুজুরের মন কাঁদবে না। হুজুর লম্বা করে আধ ঘন্টা কেঁদে কেঁদে দোয়া করবেন, 500 টাকা 1000 টাকা পকেটে পুরে দেবেন, হয়ে যাবে। পয়সা দেবেন না, ফ্রি পয়সায় 2 মিনিটে দোয়া শেষ। কি বাবাজি? যেমন দেবেন খাওয়া তেমন হবে দোয়া। আর আমার বাপ চলে গেছে, আমি কবরস্থানের সামনে যাব, মনটা আমার কাঁদবে, আহারে আমার বাপটা আজ দুনিয়াতে নাই, কবরে শুয়ে আছে। আপনি মন কাঁদবে, চোখে পানি নিয়ে আল্লাহর কাছে হাত দুটো তুলে বলবেন আল্লাহ আমার বাপটা আজ কত বছর চলে গেছে, আমি তার মুখটা দেখতে পাচ্ছি না, আমার আব্বার ওই ডাকটা, সোনা ডাকটা, খোকা ডাকটা, নাম ধরে ডাকটা আর আমার কানে বাজে না গো, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি তো তার সন্তান, আমি হাত তুলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বলেন কোন সন্তান যখন পিতামাতার জন্য দোয়া চায় ওই দোয়া কবুলের মাঝখানে কোনো পর্দা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সন্তান, আপনি স্বামী, আপনি স্ত্রী, আপনি ভাই, আপনি দাদা, আপনি বোন, আপনি আপনার পরিবারের নিজের জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন, সুন্নতটা মানুন, আল্লাহ নবী খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। নবীজি কবর জিয়ারত করলেন, হযরতে আয়েশাতুল হুমায়রা বললেন ইয়া
রাসূলুল্লাহ পিছনে পিছনে হাঁটলেন, মনে করেছেন স্বামীটা রাতের বেলা পাশ থেকে কোথায় চলে গেল, কোনো অন্য বিবির ঘরে গেছে কিনা। হযরতে আয়েশা সন্দেহ নিয়ে এমন করে নবীজির পিছনে উঠলেন, গিয়ে দেখছে নবীজি জান্নাতুল বাকির কাছে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করছেন। হযরতে আয়েশা দোয়াতে শামিল হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয়েছিল আপনি অন্য বিবির কাছে গিয়েছেন কিনা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এত গভীর রাতে তো অন্য কোনোদিন কবর জিয়ারত করতে দেখি নাই, আজ রাতে আপনি কেন কবর জিয়ারত করতেছেন? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি জানো না গো আয়েশা, আজ কোন রাত? হযরতে আয়েশাতুল হুমায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানেন এই রাতের ব্যাপারে। আমার নবীজি বলেন, আয়েশা এই রাত হলো শবে বরাতের রাত। সুবহানাল্লাহ। তার মানে শবে বরাত একটা আমল পাওয়া গেল, কবর জিয়ারত করা। দ্বিতীয় আমল পাওয়া গেল নামাজ পড়া, আর তৃতীয় কোরআন পড়া। এই আমলগুলো করবো ইনশাআল্লাহ, আগামীতে করবো ইনশাআল্লাহ। যারা বলবে শবে বরাত নাই, ওকে বলো তুমি হাদিস পড়ো নাই, তুমি যে শায়েখ পূজা করা শুরু করেছো, তুমি ওই হাদিস খুঁজে পাবে না তোমার মৃত্যু পর্যন্ত। খবরদার, আমল নষ্ট হয়ে যাচ্ছে আমাদের, আমল নষ্ট হচ্ছে এক শ্রেণীর মানুষ। আল্লাহ তুমি হেফাজত করো, সকলে বলেন আমিন। তবে যেটা আমারও কথা, সব আলেমদের কথা, ওই দিনে এই বহু জায়গায়, হাওড়া জেলার বহু জায়গা আছে, সার্কাস, মেটিয়া বুরুজ, বহু জায়গা এমন আছে কালী পুজোয় কি বা বোমা ফাটে, বাজি ফাটে, শবে বরাতের দিন তার চেয়ে বেশি বাজি ফাটে। আছে না নাই অনেক জায়গায়? এইটা হলো শিরক, এইটা হলো গুনাহ, এইটা হলো পাপ। এর গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর সাথে শিরক করবে তার আমল, তার সওয়াব আল্লাহ সব শেষ করে দেবেন। আল্লাহর সাথে শিরক করলে কোনো আমল গ্রান্টেড হবে না, আল্লাহ কবুল করবেন না। সাবধান, সাবধান। মুসলমান বাবাজি, আমরা শবে বরাত পালন করলাম, দিনের বেলা রোজা করেছি, কারণ ওটা তো হাদিসে আছে। কারণ আমরা হাদিস অনুযায়ী, আমরা হানাফি মাযহাবের মানুষ। আল্লাহর জাতের কসম, আমাদের এমন কোন আমল নাই যেটা কোরআন হাদিসে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আমাদের নামাজের নিয়ত থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত সবগুলো আমল হাদিসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হাদিস কোরআনের বাইরে আমল করি না, আলহামদুলিল্লাহ। ওই যে বললাম হিংসা, আমারটা ঠিক আর তোমারটা কি ভুল, আমারটা ঠিক আর তোমারটা ভুল। এই হিংসা ঢুকে গেলে তো জাতি এক হতে পারবে না। তুমি যে হাদিস পেয়েছো আমল করেছো আলহামদুলিল্লাহ, আমি যে হাদিস পেয়েছি আমল করেছি আলহামদুলিল্লাহ। আসো মুসলমানেরা, ভ্রাতৃত্ব বন্ধনকে অটুট রেখে, মহব্বত রেখে, ঐক্যবদ্ধর ভিতরে থেকে আমরা একতাবদ্ধ হয়ে থাকি। এই টেন্ডেন্সি যদি না থাকে, এই মন মানসিকতা যদি না থাকে, মুসলমান শেষ হয়ে যাবে ধীরে ধীরে। কবি নজরুল ইসলাম বহু বছর আগে বলে গেছেন, হানাফি হাম্বলি মালিকি শফি এখনো মেটেনি গোল, এমন সময় আজরাইল এসে বলে তুল তুল পিতল। বহু বছর আগে তিনি এটা বলেছেন, হানাফি হাম্বলি মালিকি শফি এখনো মেটেনি গোল, এমন সময় আজরাইল এসে বলে তুল তুল পিতল। মাযহাব নিয়ে ওকে দেখতে পারে না, ওকে দেখতে পারে না, আমলের খবর নাই, শুধু হিংসা আর হিংসা। এর মাঝখানে আজরাইল এসে কখন জীবন কবজ করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ করতে হবে, সাবধান। মুসলমান বাবাজি, এই জন্য করে ব্রেনটাকে নিরপেক্ষের জায়গায় রাখুন। কোন পার্টির জন্য নয়, কোন কারোর দালালি না। আমরা একমাত্র নবীর কথা শুনবো, নবীর সুন্নত মানবো। আল্লাহর কোরআন আছে, নবীর আদর্শ আছে, হাদিস আছে, সুন্নত আছে। আমাদের থেকে যারা বড় বড় আলেম, তারা যেভাবে হাদিস কোরআন বুঝে আমাদেরকে নির্দেশ দেবেন, আমাদেরকে যেভাবে পালন করতে বলবেন, আমরা তাদেরকে অনুসরণ করে পালন করবো গো মুসলমান। এই মুফতি মোবাইল শরীফের কথায় যদি পড়ে যান, জীবনটা দুর্বিষহ হয়ে উঠে যাবে। সাবধান, মোবাইল আপনি অন্য কাজে লাগান, ওখানে দেখে আপনি নতুন আমল সৃষ্টি করবেন না। খবরদার, খবরদার।
মোবাইলে দেখেছেন, আপনার সন্দেহ হচ্ছে, আপনার এলাকায় যারা বড় মুফতি সাহেব আছে, শাইখুল হাদিস আছে, বুখারী শরীফ পড়ান, আপনি ওই ভিডিও তাকে গিয়ে দেখেন, যদি জানার প্রয়োজন হয়, হিংসা না নিয়ে, যে হুজুর এই তো বলছে আমাদের আমলের ব্যাপারে, আমাদেরটা নাকি দুর্বল, নাকি জাল হাদিস, তো ইনি তো এটা বলছেন, আপনি একটু হাদিস থেকে দেখিয়ে দেন, কোরআন থেকে দেখিয়ে দেন। তো যিনি প্রকৃত আলেম হবেন এবং যারা শাইখুল হাদিস বুখারী শরীফ পড়ান, তাদের তো সব সময় পড়াচ্ছেন, তাদের ব্রেনে আছে, আপনার প্রশ্ন পাওয়ার সাথে সাথে তারা কিতাব খুলে দেখিয়ে দেবে, আমল করতে সুবিধা হবে, হবে না? হবে না? কিন্তু যেসব যুবকরা ভ্রান্ত পথে চলে গেল, তারা এগুলো করেনি, তারা কোনো ভালো আলেমের কাছে যায়নি, তারা খোঁজ খবর রাখেনি, মোবাইলে যা দেখেছে তাই আমল করেছে, এলাকায় ফিতনা শুরু হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাআন্নাহা কিতাউল লাইলিল মুসলিম। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা মহান ফিতনার আবির্ভাব হবে। কি আবির্ভাব হবে? ফিতনা। ফিতনা, এমন একটা ফিতনা আসবে, যেমন সেটা কাআন্নাহা কিতাউল লাইলিল মুসলিম, রাতের ঘন কালো অন্ধকারের মতো ফিতনা। ফিতনার সময় কি হবে? ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরুন। একটা মানুষ সকালে থাকবে মুমিন আর সন্ধ্যায় হয়ে যাবে কাফের, আবার সন্ধ্যায় থাকবে ঈমানদার, সকালে কি হবে? কাফের। ওয়া ইয়াবিউ ফিহা আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। রাসূল বলেছেন তারা টাকার লোভে, অর্থের বিনিময়ে নিজের ধর্মকে বেচে ফেলে দেবে, টাকার লোভে ধর্ম বিক্রি করবে। আল্লাহ হেফাজত করুক এদের প্রপাগান্ডা। বিশাল বড় ফিতনা, বর্তমানে সবচেয়ে বড় ফিতনা এই লামাযহাবী ফিতনা, সবচেয়ে বড় ফিতনা। মুসলমানকে শেষ করে দিচ্ছে, সব জায়গায় ঢুকে গেছে, সব জায়গায়। এরপরে যে কি হবে বড় ভয় পাচ্ছি, যে আর 10 বছর পর যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আসছে কিয়ামত খুব তাড়াতাড়ি। নবীজি বলেছেন এমন যুদ্ধ হবে, মুসলমানে রক্তের বন্যা হয়ে যাবে, আর মুসলমানের লাশ তাদের রক্তে, নদীর পানিতে যেমন ভেসে যায়, রক্তে লাশ ভেসে যাবে। সেই দিন বেশি দেরি নেই বেবাজি, মুসলমানদের ভিতরে যা শুরু হয়েছে সেই দিন খুব নিকটে, খুব নিকটে। মুসলমান এক যদি না হয়, আজ ফিলিস্তিনের মুসলমান মারা খায়, আজ মায়ানমারের মুসলমান মারা খায়, আজ এরপরে আমরাও মুসলমান মার খাবো, কারণ মুসলমানের পক্ষে কেউ নাই আল্লাহ ছাড়া। সারা পৃথিবী মুসলমানের বিরুদ্ধে চলে গেছে। মুসলমান শেষ করো, কোরআন শেষ করো, মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআন পুড়িয়ে দাও। কোরআন হলো মুসলমানের হাতিয়ার। কোরআন যদি থাকে জমিনে, মুসলমানের ঈমান ধ্বংস করা সম্ভব না। সবাই মুসলমানের বিরুদ্ধে লেগেছে। আমার আল্লাহ বলে, মুসলমান আমি আল্লাহ ঈমানদারের পক্ষে। সারা পৃথিবী যতই শত্রুতা করুক, মুসলমান যদি এক ঐক্যবদ্ধ হয়ে থাকে, আমার আল্লাহ আমাদের হাতেই ক্ষমতার পতাকা তুলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানেরা যদি তুমি ঈমানদার হও, যদি তুমি ঈমানদার হও, আল্লাহর প্রতি বিশ্বাস যদি তোমার থাকে, নবীর প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, মরণের পরে উঠতে হবে দ্বিতীয় পুনর্জীবনের প্রতি বিশ্বাস, আমার আল্লাহ তাআলা বলেন যদি তুমি ঈমানদার হও, আমি আল্লাহ বললাম তুমি নিরাশ হইও না, মনটা ছোট করো না, ওয়ালা তাহজানু চিন্তিত হইও না, তুমি চিন্তাও করবে না, নিরাশ হবে না। আমি আল্লাহ বললাম যদি মুমিন হও, আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব। আবার আল্লাহ তাআলা 18 নম্বর পারায় বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওয়াদা করেছি তাদের জন্য যারা ঈমানদার হবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, হিংসা থাকবে না, ঐক্যবদ্ধ হয়ে থাকবে। আমার আল্লাহ বলেন আমি তাদের জন্য ওয়াদা করেছি যদি ঈমানদার হও, নেক আমল করো, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি, আমি জমিনের নেতা আমি আল্লাহ তারে বানাবো।
আল্লাহ তো ওয়াদা, ঈমানদার যদি হও, ঐক্যবদ্ধ যদি থাকো, যে ক্ষমতা হারিয়ে ফেলেছে সেই ক্ষমতা আবার আল্লাহকে দেবেন, আবার আল্লাহ ফিরিয়ে দেবেন, আল্লাহর ওয়াদা। মুসলমানের প্রতি যত তারা অবিচার করুক, যতই বলুক যা মুসলমান জাতি তোরা পাকিস্তানে চলে যা, আমি মনিরুল ইসলাম বলে যাই, আমরা মুসলমানরা ভারত প্রেমী, দেশ প্রেমী, এবং আমাদের মুসলমানের মতো এত দেশ ভক্তি, এত দেশ প্রেমী দ্বিতীয় আর কেউ নাই। কেন যাব পাকিস্তান, কেন যাব বাংলাদেশ? নবী বলেছেন যে দেশে থাকবে সেই দেশের হক আদায় করবি। আমরা মুসলমান দেশভক্তি যা করি অন্য কেউ করে? আমরা 5 ওয়াক্ত নামাজে সুন্নত, নফল, বেতের আর ফরজ সহ একবার দুইবার কি মাথা জমিনে লাগাই? কথা বলেন না বাবাজি? একবার দুইবার প্রতি রাকাতে আমরা দুবার করে সিজদা দিই, প্রতি রাকাতে আমরা দুবার সিজদা দিই, প্রতি 4 রাকাতে 8 বার এই ভারতের মাটিতে আমরা মাথা নিচু করে জানিয়ে দিই আমাদের মতো ভারত ভক্তি, দেশ ভক্তি দ্বিতীয় কেউ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো এই জমিনে মাথা নিচু করি, এই জমিনে মাথা নিচু করে আমরা বলেছি আমরা দেশ প্রেমী, আমরা দেশ ভক্তি করি, আমরা রাসূলকে ভক্তি করি, আমরা আল্লাহকে ভক্তি করি, আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করি না। আমাদেরকে দেশভক্তি শেখাতে হবে না। ইমানদারেরা তারাই কপালটাই ভারতের জমিনেই তো ঠেকায়, তো পাকিস্তানে কেন যাব? তারপরে বলি এই ভারত শুধু আমার দেশ না, বাপ চলে গেলে বাপের ফেলে রাখা জায়গা জমির মালিক ওয়ারিস তার সন্তান তো হবেই বাবাজি। এই গোটা ভারত কেন সারা ওয়ার্ল্ডের ভিতরে সর্বপ্রথম আমাদের পিতা আদম নবী এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তখন ভারত শ্রীলঙ্কা ভারতের ভিতরে, ওরে মুসলমান, এই শ্রীলঙ্কার বুকে আল্লাহ তাআলা আদম নবীকে জান্নাত থেকে পাঠিয়েছেন। সুতরাং ভারতের অংশ, ভারতের জমিনে আমাদের পিতা এসেছে, পিতা চলে গেছে, মাও বিদায় নিয়েছে, তাদের রেখে যাওয়া ভারতের মাটির অধিকারী আমরা তাদের সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ চলে গেছে তো কারা ওয়ারিস হবে? আমরাই তো হব। আমাদের যদি বলে ভারত ত্যাগ করো, এটা হিন্দু দেশ বানাবো, না, আমরা বলেছি আমরা সকলে মিল মহব্বতে ভালোবেসে থাকবো, একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান। আমরা বলেছি আমরা হিন্দু মুসলমান, খ্রিস্টান, জৈন, ইহুদি, কোলভিল, নাসারা সবাই আমরা আমাদের দেশের মাটিতে থাকবো। কারণ ভারতবর্ষ এমন একটা ঐতিহ্যের দেশ, ভারতবর্ষ এমন একটা দেশ, এই রকম দেশ দ্বিতীয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামিক রাষ্ট্র আছে, বহু আছে, প্রায় 51-52টা বা 54টা ইসলামিক রাষ্ট্র, কিন্তু আমাদের মতো দেশ এই রকম নাই যে দেশে সর্বশ্রেণীর মানুষ আমরা বাস করি ভালোবেসে মহব্বতের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম দেশ দ্বিতীয় দেখাতে পারবেন না যেখানে সব শ্রেণীর মানুষ, সব জাতির মানুষ আমরা আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদেশ আমার, এদেশ আমাদের, এদেশ আমাদের সবার। মহব্বত করতে হবে, দেশভক্তি রাখতে হবে। তারপরে বলি যদি বলে মুসলমানকে মেরে দেবো, মুসলমানকে খেলিয়ে দেবো, মুসলমানকে মেরে দেবো, হত্যা করে দেব, কারণ ইংরেজেরা তো কম চেষ্টা করে নাই। মাদ্রাসা থেকে কোরআনগুলো টেনে টেনে ছিঁড়ে তারা পায়খানার ডালা তুলে ফেলে দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। মসজিদ থেকে কাগজের কোরআনগুলো তারা ছিঁড়ে ফেলেছে, কোরআনগুলো ছিঁড়ে তার উপরে উলঙ্গ হয়ে তারা পেশাব পর্যন্ত করেছে। রে মুসলমান, আমরা মুসলমান ইতিহাস পড়েছি, ভুলে যাই নাই। মুসলমানের উপরে কত অত্যাচার করেছে, মুসলমানের উপরে কত তারা নির্বিচার করেছে। ও মুসলমান বাবাজি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিল্লির উপর দিয়ে বহু দূর চলে গেল। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন কোন গাছ, দুই দিকে এমন কোন গাছ বাকি ছিল না যেই গাছের ডালে একজন কোরআনের আলেম হাফেজের লাশ ঝোলা ছিল না। কম মেরেছে? একদিনে প্রায় 8,500 হাফেজকে তারা শহীদ করে দিয়েছে একদিনে। কি চিন্তা করছে?
তারা যখন কাগজের কোরআনগুলো পুড়িয়ে দিল, মসজিদগুলো ভাঙছে, মাদ্রাসাগুলো বন্ধ করছে, তখন একজন মানুষ, মুসলিম মানুষ উঠে দাঁড়িয়ে বলল, এই ইংরেজ শাসক, কাগজের কোরআন দুনিয়া থেকে নিপাত করতে পারো, কাগজের কোরআন শেষ করে দিতে পারো, মগজের কোরআনটা তোমার কোন বাবা শেষ করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কাগজের কোরআন ভারতের বুক থেকে তোমরা নিশ্চিহ্ন করতে পারো, কিন্তু যে কোরআন হাফেজদের মেমোরাইজ করে দিয়েছেন আল্লাহ, যে কোরআন হাফেজদের মেমোরিতে আল্লাহ নোট করে দিয়েছেন, ওই মগজের কোরআনটা কে শেষ করবে? ইংরেজ শাসক বলছে কি মগজের কোরআন মানে তো বুঝলাম না। তখন ওই মুসলিম বিদ্রোহী তখন উঠে দাঁড়িয়ে বলছে, দুটো সন্তান, একটার নাম হলো আশফাকুল্লাহ, একজনের নাম হলো আহমদুল্লাহ, দুইজন বীর সেনাপতি, দুজনকে ডাকলো, আয় বাবা আশফাকুল্লাহ, আয় বাবা আহমদুল্লাহ। দুই ছেলেই কোরআনের সম্পূর্ণ হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় ছেলেটার নাম ছিল আহমদুল্লাহ, ছোটটার নাম ছিল আশফাকুল্লাহ। হাজার হাজার ইংরেজেরা দাঁড়িয়ে, মাওলানারা দাঁড়িয়ে, হাফেজে কোরআনরা দাঁড়িয়ে, সব দাঁড়িয়ে, হিন্দু মুসলমান সব দাঁড়িয়ে আছে, খ্রিস্টান দাঁড়িয়ে আছে, সব দেখতেছে। আহমদুল্লাহকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। আহমদুল্লাহর বাপ বলল, বাবা তোমার সামনে কাগজের কোরআন নাই, তোমার মগজের কোরআন দিয়ে তুমি আলহামদু সূরা থেকে 15 পারা পর্যন্ত পড়তে শুরু করো। আহমদুল্লাহ এত হাফেজ দাঁড়িয়ে আছে, এত মানুষ দাঁড়িয়ে আছে, ইংরেজেরা হতবাক দৃষ্টিতে দেখছে। আহমদুল্লাহ 15 পারা কাগজের কোরআন সামনে নাই, 15 পারা মুখস্থ এমন ভাবে পড়েছে, এতগুলো হাফেজ ছিল, একটা ভুল ধরার ক্ষমতা কারো হলো না। এরপর ছোট ছেলেটাকে বলছে, বাবা তুমি আসো। ইংরেজেরা দেখছে দেখছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, শুধু পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, কোন জায়গা আটকায় না, কি যেন বলছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। ছোট ছেলেটাকে যখন ডাকা হলো, বলো বাবা তুমি 16 পারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, কোরআনের শেষ পর্যন্ত তুমি পড়ো। ছোট ছেলেটা এসে 16 পারা থেকে শুরু করে নাস পর্যন্ত পড়ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। সারা দিন ধরে শুধু তেলাওয়াত হলো। ইংরেজেরা খাওয়া বন্ধ করে দিল, মুসলমানেরা কি শুরু করেছে, কি পড়ে যাচ্ছে, যেটা কোনো ভুল ধরার মতো ক্ষমতা এত মানুষের নাই, আটকায় না। মেলের গতিতে, এক্সপ্রেসের গতিতে পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, কেউ ভুল ধরতে পারলো না। দুই ভাই মিলে ইংরেজের সামনে গোটা কোরআন খতম করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ভুল গেল না। ইংরেজেরা দেখে বলল, কি আমরা তো কাগজের কোরআন পড়াচ্ছি বেকার, এ তো মগজওয়ালাকে আগে পড়াতে হবে, আমাদের মগজওয়ালাকে তো আগে ধরাই করতে হবে। সব কাগজের কোরআনগুলো পড়ানো বন্ধ করে দিল। এরপরে প্রতিটা ঘর খুঁজে খুঁজে তারা কোরআনের হাফেজকে ধরছে আর কতল করছে। কারোর কাছে ফাঁসি দিয়েছে, কোন সন্তানকে তার মা বাবার সামনে অগ্নিকুণ্ডে জ্বালিয়েছে। কোরআনের হাফেজ সন্তান গায়ের জামা খুলে নিয়েছে, উলঙ্গ করে তাকে আগুনে ফেলে দিয়েছে। ওই ছেলেটা মায়ের সামনে বাঁচাও 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 করে আগুনে দগ্ধ হয়ে চিরনিঃশ্বাস ত্যাগ করে শহীদের মৃত্যু নসিব করেছে। ওরে মুসলমান, একদিনে প্রায় 8,500 কোরআনের হাফেজকে এমন ভাবে তারা হত্যা করলো, কলিকাতার বুকে শুধু লাশ পোড়া গন্ধ, দিল্লির বুকে শুধু লাশ পোড়া গন্ধ, লাশ পোড়া গন্ধ। কত হাফেজে কোরআনের মা সেদিন হতবাক হয়ে দেখেছে, কত কান্না কেঁদেছে, কত বাপ কেঁদেছে, কত কান্না কেঁদেছে, কই মাছের মতো ছটফট করেছে। ওরে মুসলমান, এত হাফেজকে, এত আলেমকে তো মারলো, বলো সেই কোরআন কি তারা শেষ করতে পেরেছে? পেরেছে গো বাবা? এত যে প্রচেষ্টা চালালো, এত প্রচেষ্টা করলো, মুসলমানের কোরআনকে মেরে দেবো, শেষ করে দেবো। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? জোরে বলেন। আমার দায়িত্ব আছে নাকি? এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আমি আল্লাহই কোরআন অবতীর্ণ করেছি, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরা
নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আলোকে যদি কেউ ষড়যন্ত্র করে তার মুখের ফুৎকার দিয়ে যদি কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ বলে শুনে নাও মুসলমান, ভেঙে পড়বে না, চিন্তিত হবে না গো মুসলমান, কারণ আমি আল্লাহ মুতিম্মু নূরিহি, কোরআনের এই আলোটাকে আমি আল্লাহ পরিপূর্ণতা দান করেছি। এই আলোকে কেউ কখনো চিরজীবনের জন্য শহীদ করতে পারবে না, এই আলোকে শেষ করতে পারবে না, কারণ এই আলোটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কিয়ামত পর্যন্ত কোরআন দুনিয়াতে থাকবেই থাকবে, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআনের অস্তিত্ব থাকবে। চেষ্টা করছে তারা, করেছে, বর্তমানেও চেষ্টা করছে কোরআন কি করে দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায়, এরপরেও তারা চেষ্টা করবে। আল্লাহ এই জন্য বলেছেন ইউরিদুনা, তারা চাইছে এবং চাইবে, তারা চেয়েছে, চাইছে এবং চাইবে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা বলেন এই কোরআন দুনিয়া থেকে মিটে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারত আমাদের দেশ, ভারত স্বাধীন করতে গিয়ে কত লক্ষ লক্ষ হাফেজ কোরআন আলেমে দিন শহীদ হয়ে গেছে। আপনি তো সেই ইতিহাস পড়েননি, তো আপনি দেশ বিরোধীর বিরুদ্ধে কেন কথা বলবেন না? আপনি ইসলাম বিদ্বেষী কেন হবেন না? কারণ আমাদের যে ইতিহাস আছে যে কতগুলো মুসলমান ভারতের জন্য শহীদ হয়ে গেছে, আপনি শুধু ওই কি বলে ক্ষুদিরামের কথাটা মনে রেখেছেন, আপনি শুধু ক্ষুদিরামের কথা মনে রেখেছেন, দিনেশের কথা মনে রেখেছেন, বাদলের কথা মনে রেখেছেন, মুসলমানের একটা নাম আপনার মনে নাই, কারণ ওই ইতিহাসের চ্যাপ্টার আপনি জীবনে খুলেও পড়েননি। অথচ হাজার হাজার না লক্ষ লক্ষ মুসলমানেরা তারা দেশের জন্য প্রাণটা শহীদ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসলমানেরা তোমাদের বিরুদ্ধে অনেকে এসেছে আর আসবে, সবাইকে যদি তাড়িয়ে দেয় তারপরেও মুসলমান ভয় পাবে না। তোমরা হলে পানার জাত, পানাকে পুকুর থেকে যত তুলে দেওয়া যায়, যদি একটা পানা পুকুরে থেকে যায় আবার ছানা বাচ্চা দিয়ে ভরে যায়। ভরে যায় না? যায় না? পুকুরের মালিক ওই যে ছোট্ট নুড়ি পানা, বা এখানে কি বলে ওই পানাটা, ছোট পানাটা, একটা তো বড়, ওটা কুচো পানা বলে। হ্যাঁ, আমাদের ওদিকে কুচো পানা বা নুড়ি পানা বলে, গুড়ি পানা বলে। এই পানা পুকুরের মালিক এখন বাইরে কাজ করতে গেছে, পুকুর পরিষ্কার করে চুন মেরে মাছ ছেড়ে চলে গেছে বাইরে। 6 মাস পরে কেরালা থেকে বাড়ি এসেছে, এসে দেখে যা পানা ছিল তার থেকে ডবল পানা বেড়ে গেছে, 3 গুণ। বিবিকে বকা দেয়, মাকে বকা দেয়, মা এত কষ্ট করে আমি এত টাকা খরচ করে পুকুরটাকে পরিষ্কার করে মাছ ছেড়ে তোমাদের হাতে দিয়ে চলে গেলাম, আর এই অবস্থা করেছো পুকুরটা। বলো বাবা আমরা তো সব সময় দেখেছি, কিন্তু আবার যে কোথা থেকে এসেছে কিছু বুঝতে পারিনি। খোঁজ নিয়ে তদন্ত নিয়ে দেখা গেল সব পানাই তো তুলে নিয়েছিল, কিন্তু একটা কুচো পানা ওই তেঁতুল গাছের শেকড় ধরে পানিতে ঠেকেছিল, ওইটা ভিতরে ঢুকেছিল, কেউ দেখতে পায়নি। ও এত ছানা বাচ্চা তো ডিম পেড়েছে, পুকুর আবার ডবল ভরে গেছে। কবি নজরুল বলেন, হানাফি হাম্বলি মালিকি শাফি এখনো মেটেনি গল, এমন সময় আজরাইল এসে বলে তোল তোল পিতল। বাহিরের দিকে বাড়ি আছে যত, ভিতরের দিকে তত, গুনতিতে মোরা পাড়িয়া গিয়াছি গরু ছাগলের মতো। আমরা বাইরে যেমন বেড়েছি ভিতরে তেমন বেড়েছি গো মুসলমান। সব মুসলমানকে তাড়িয়ে দাও ভারত থেকে। ভারতের জমিনে যদি একজন ইমানদার মুসলমান কোন জায়গায় যদি আত্মগোপন করে থাকে, লাদেনের মতো আল্লাহ তার মাধ্যমে এমন ছানা বাচ্চা দেবে, আবার ভারতের বুকে মুসলমান ইমানদার ভরে যাবে। ভয় নাই, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন। কার প্রতি? আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন। নামাজ পড়েন, একতাবদ্ধ হন। শুরুতে একটাই কথা, একতাবদ্ধ হন। আপনি যেই দল করেন, আপনি যাই করেন, মুহাব্বতের সাথে করেন। আপনি
তবলিগ, আপনি দেওবন্দি, আপনি জলসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনার এইটুকু ইচ্ছা হলো না যে আমাদের জলসায় একটা দেওবন্দি আলেম রাখি, একটা ফুরফুরার আলেম রাখি? এটা রাখলে কি পাপ হবে বাবাজি? জোরে বলেন না, কোন আলেম বলেছে এটা পাপ হবে? একটা দেওবন্দি আলেম থাকবে, একজন সিলসিলার আলেম থাকবে, তাদের দুজনের এক স্টেজে দেখা হবে, মনোমিলন ঘটবে, দুজন দুজনকে বুঝবে, তারা দুজন একতার কথা বলবে। উনি যে মানহাজের মানুষ, যে আকীদার মানুষ, তিনি পালন করবেন, আমরা যে আকীদার মানুষ পালন করব। মানুষ সব জায়গার মানুষ, দেওবন্দি বক্তা আনলে যারা দেওবন্দি, যারা তবলিগওয়ালা, তারা আসবে শুনতে। সিলসিলার হুজুর আনলেন, অনেক মানুষ আসলো শুনতে। সবার ভিতরে একটা একতা তৈরি হবে না? হবে না? যদি হিংসা বিদ্বেষ না ছড়িয়ে ওলামারা যদি এইভাবে, আপনারা জলসা কমিটি যদি এইভাবে করতে পারতেন, আশেপাশের জলসা কমিটি যদি এটা করতে পারতেন যে না, আমরা সব জায়গার আলেম এক একজন করে রাখবো, আর তাদেরকে বলে দেবো কোনো বিভ্রান্তমূলক কথাবার্তা যেন জলসায় না হয়, একতার কথা বলবেন, ঐক্যের কথা বলবেন, আমরা সবাই এক হয়ে চলতে চাই, তাহলে এটা একটা ভালো দিক না? ভালো দিক না বলেন বাবাজি? মুসলমানদের আমরা তো এক হতে পারতাম অন্তত পক্ষে। ভালো লাগলো যে সব জায়গার আলেম এক জায়গায় হয়েছে, সব মানহাজের আলেম, আকীদার আলেম এক জায়গায় হয়েছে। কেউ যদি কারোর বিরুদ্ধে কাদা ছড়াছড়ি না করে সবাই যদি একতার কথা বলতো, আজকে মুসলমানের এই দুর্বিষহ অবস্থাটার সম্মুখীন হতে হতো না। হাতের তালু জিজ্ঞেস করছে এই শাহাদাত আঙুলকে, এই শাহাদাত আঙুলকে জিজ্ঞেস করছে, তোর ক্ষমতা কত রে? তোর কি কোনো ক্ষমতা আছে, কৃতিত্ব আছে? বলছে হ্যাঁ আমার আছে। বলছে কি? বলে মুসলমান যে আল্লাহকে মানে এক আল্লাহ বলে, মুসলমান ওযু করার শেষে আকাশের দিকে একটা আঙুল তুলে আশহাদু আল্লাহ পড়ে আর বলে বোঝায় যে আল্লাহ হলেন এক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোন আঙুল তুলে আল্লাহকে সাক্ষী দিই? শাহাদাত আঙুল। তারপরে বলল আঙুল, ও তালু ভাই শোনো, হে আমার আরো কৃতিত্ব আছে, ক্ষমতা আছে, আমার মর্যাদা আরো আছে। বললো কোন দিক দিয়ে? বলো মানুষ যখন আত্তাহিয়াতুতে বসে, আত্তাহিয়াতু শেষ করার পর আশহাদু আল্লাহ বলে, ওর সব আঙুলগুলো মুড়ে রাখে, আমাকে সোজা করে এক আল্লাহর সাক্ষী দেয়। বললো আর কি ক্ষমতা আছে? বললো আরো ক্ষমতা আছে আমাদের। বলো মানুষ যখন রাস্তা হারিয়ে যায়, রাস্তা হারিয়ে গেছে, পথ হারিয়ে গেছে, মনে করেন আপনার এলাকায় আমি জলসায় আসবো, সেই বাড়িপুর থেকে, যদিও হ্যান্ডবিলে আমার দিয়েছে বর্ধমান, কোথায় দিয়েছে ওটা মিস্টেক হয়েছে মনে হয়, অন্য কোনো বক্তার হয়তো বর্ধমানের বাড়ি, আমার জায়গায় চলে গেছে। আমার বাড়ি হলো বারুইপুর থানা, দক্ষিণ 24 পরগনা। আদি বাড়ি হলো পাথর প্রতিমা থানা, সে অনেক দূর, সেই সাগর। মনে করেন আমি আসছি অত দূর হতে, বাগনার লাইন ধরলাম, রাস্তা বুঝতে পারলাম না। এরপরে কারোর জিজ্ঞাসা করলাম, ভাই এই এলাকার নাম হলো ডিহি মন্ডল ঘাটের এলাকায় জলসায় যাব, কোন রাস্তা দা বলো? ও কি সব আঙুলগুলো মুড়ে রেখে বুড়ো আঙুল দিয়ে কি দেখায়, ও ভাই ওই রাস্তায় যাও। এরকম করে দেখাবে নাকি? হ্যাঁ বলো ভাই, ও ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে? বলছে আমরা অনেক দূর থেকে আসছি, ডিহি মন্ডল ঘাটের ওই যে জলসাটা হচ্ছে, ওই জলসায় যাবে। তখন কি বুড়ো আঙুল দিয়ে দেখে, দেখাও ওই সোজা যাবে, এই দিকে যাবে, ওদিক যাবে, এমন করে বলে নাকি? নাকি এই আঙুল দিয়ে দেখায়? কোন আঙুল বলেন? শাহাদাত আঙুল দিয়ে দেখাও, ভাই এই যে এই রাস্তায় যাবে, এরপরে বাঁ দিকে, তারপরে একটুখানি 2 কিলোমিটার গিয়ে ডান হাতে ঢুকবেন, এই আঙুল দিয়েই তো বলে। শাহাদাত আঙুল বলছে, তাহলে ভাই রে আমার কৃতিত্ব মানে পথ হারা বান্দাকে আল্লাহ আমার মাধ্যমে পথের দিশা দেখায়। তাই তো, তোর যুক্তিটা ঠিক। পরেরটাকে জিজ্ঞেস করছে, মধ্যমাকে জিজ্ঞেস করছে, এবার তর্জনী শেষ, এবার মধ্যমাকে ধরে, হ্যাঁ তুই কিছু বলবি, তোর ক্ষমতা আছে কিছু? তোর পাশের ভাইটা তো বলে দিল, আমারও ক্ষমতা আছে। বলে কি ক্ষমতা? বলে বাড়িতে গিয়ে যদি ওই ফিতে মাপ করার ফিতে যদি থাকে, তুই এসে মাপো, আমি এই 4 ভাইয়ের থেকে লম্বা, হাইটে সবচেয়ে লম্বা বেশি। এই মধ্যমা আঙুল সবচেয়ে লম্বা বেশি না কম? বেশি। বলে আমি হাইটের দিক থেকে আমার ক্ষমতা। বলে শুধু একটা না আর কিছু আছে? বলে আরো আছে।
বলে মানুষের দাঁত পরিষ্কার করার কাজে লাগিয়ে আমি। বলে সে কি? বলে যারা গুল মাঝে তারা হাতে হিরণ মার্কা কি মার্কা গুল আছে, হিরণ হরিণ মার্কা গুল নিয়ে তারা বিসমিল্লাহ বলে এই আঙুলে দিয়ে আর বিসমিল্লাহ বলে চাল। বলে দাঁত পরিষ্কার করার জন্য আমার কাজে লাগে। বলে তাই তো, তোর যুক্তিটাও তো ঠিক, তাহলে তোর ক্ষমতাও আছে বুঝলাম। এরপরে জিজ্ঞেস করছে পাশের আঙুলকে, আরে তোর কি ক্ষমতা আছে? কে জিজ্ঞেস করছে? হাতের তালু এই আঙুলকে জিজ্ঞেস করছে তুই কিছু বলবি? এরা দুজন তো পাশ করলো, এদের যুক্তিযুক্ত, এদের যুক্তিটা ঠিক আছে, যথার্থ আছে, তোর কিছু বলার আছে? বলে হ্যাঁ আমারও বলার আছে, আমি কেন বলবো না। এরপর বলছে শোনো, এবার অনামিকা বলতে শুরু করেছে। অনামিকা বলতে শুরু করেছে তালু ভাই আমারও ক্ষমতা আছে গো। যখন দিন ধরা হয়, বিয়ে বাড়ি হয়, তখন সোনার আংটি, রূপার আংটি, মুক্তার আংটি, হীরার আংটি আমার চার ভাইয়ের গলায় দেয় না, আমার গলায় দিয়ে আমার সম্মান বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। দিন ধরাতে হিন্দু পরিবার, এখন মুসলিম পরিবারেও এই কালচার চলে এসেছে। অন্যান্য ধর্মের, অন্যান্য পরিবার মানে ধর্মের যে রীতিনীতি আছে তাদের হচ্ছে দিন ধরাতে মেয়ে পক্ষ, পাত্রীপক্ষ ছেলের হাতে আংটি পরায়, সেটা হলো এই আঙুলে পরায়। বলে আমি এত ধন্য, এত মর্যাদাশীল, আমি আমার এতগুলো ভাই থাকতে কারোর গলায় হীরের আংটি দিল না, আমার গলায় দিয়ে আমাকে ইজ্জত দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে ছোটটাকে ধরেছে, তুই কিছু বলবি? তুই তো এমনি হ্যাংলা প্যাংলা, গায়ে তোর গোস্ত নেই, হাইটও শর্ট, তুই নাটা, তোর কিছু বলার আছে রে? এরপর কনিষ্ঠা বলছে না আমি ছোট বলে আমাকে অপমান করবে না, অবজ্ঞা করবে না। বোড়া সাপ ছোট হলেও বিষধর বেশি হয়। বোড়া সাপ ছোট, টক্ক সাপ ছোট, বিষ বেশি না কম? ছোট, কিন্তু একবার ঝাড়লে বুঝতে পারবে কি জিনিস, কলিজা কানা করে দেবে, হসপিটাল যেতে দেবে না, কিডনি ফেল হয়ে যাবে। বলছে আমি ছোট হতে পারি কিন্তু আমার কৃতিত্ব অনেক, ক্ষমতা অনেক। বললো কি আছে বল? ও তখন বলতে শুরু করেছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ুক কাঁটা। বললো শোনো গো, হিন্দু ধর্মে যখন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেয়, অন্য কোনো আঙুলে চন্দনের ফোঁটা দিয়ে টানে না। আমি ছোট হলেও আমাকে দিয়ে ভাইয়ের কপালে টেনে দেয়। আর একজন বাকি কে গো বাবাজি? বুড়ো দাদু। এরপর তালু বলছে ও দাদু কিছু বলবে? তোমার তো এমনি বয়স হয়ে গেছে, তোমার নাতি নাতনি গুলো তো সব ঠিকঠাক বললো, যুক্তি দিল, তোমার কি কিছু বলার আছে? এই তালু, আসল তো আমি রে। আসল কে? আসল দাদু। দাদুর সব বললো কেন? তোমারও এই বুড়ো বয়সে মানে কম্পিটিশনে তোমারও যোগদান করতে হবে, তুমিও কি ফার্স্ট হতে চাও নাকি? বলো হ্যাঁ আমি তো ফার্স্ট হবো, আমার সম্মান সবচেয়ে বেশি। বলো কেন? বলো যারা বয়স্ক হয়, বুড়ো হয়, তাদের ইজ্জত হয় সবচেয়ে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ট্রেনে উঠেছেন, বাসে উঠেছেন, সব সিটগুলো ফিল আপ হয়ে গেছে, সব সিটগুলো ফুল হয়ে গেছে। একজন 80 বছরের বৃদ্ধ দাদু, 80 বছরের একজন বৃদ্ধা মা বাসে উঠেছে বা ট্রেনে উঠেছে। ভদ্র মানুষ যারা, তারা দেখতে পাচ্ছেন জয়ীফ মানুষ, দুর্বল মানুষ দাঁড়াতে পারছে না, তারা উঠে সিট করে দেয় না, তাদের জায়গা ছাড়ে না। আর কিছু মানুষ আছে খুব খাতারনাক, ওর বাবা সিট। আপনাদের আশেপাশে কোন স্টেশন আছে বাবাজি? কোন স্টেশন? বাগনান স্টেশন। মনে করেন বাগনানের আগের স্টেশন কি আছে বলে? কি? কুলগাছিয়া। আচ্ছা কুলগাছিয়ায় ধরলাম। কুলগাছিয়া থেকে মনে করেন ট্রেনটা আসছে হাওড়ার দিকে যাবে, বাগনানের উপর দিয়ে যেতে হবে তো। তাহলে এদের সকালবেলা সবজিওয়ালা, তারপর ব্যবসায়ী যারা আছে, বহু ট্রেন দেখেছি, আলেমদেরও ইজ্জত করে না এরা, এমন জঘন্য, এমন ক্রিটিক্যাল। ওরা সব দল আছে ওদের, একসাথে তাস খেলবে। ওই কুলগাছিয়া থেকে উঠবে, ও জানে যে আমার আরো 4জন 5জন সব কোথায় উঠবে? বাগনানে। আচ্ছা
আলহামদুলিল্লাহ। আপনার নাম? আপনার নাম? জি জি অবশ্যই, আমি তো সেইটা চাই। বসেন বসেন, আমাকে বলতে দেন। শোনেন, ও ট্রেনে উঠেছে কুলগাছিয়া থেকে। এরপর ও আগে থেকে ওর বন্ধুদের সিট সব বুক করছে, ওরা সব উঠবে বাগনান থেকে 8-10 জন, সপ্তাহে তাস খেলা করবে। ওদিক থেকে তার আগে থেকে একজন উঠেছে, সে সিট পায় না, তাড়াহুড়ো করে ঠেলা ঠেলি দিয়ে সিট ধরার জন্য উঠেছে। ও যেই বসতে এ সিট বুক হয়ে গেছে। বলেন বলেন, এ সিট বুক, এটা রিজার্ভ হয়ে গেছে, কারণ ওর বাবার ট্রেন আর বাবার সিট ওটা। কি আশ্চর্য কথা! এমন কি সিটে তো বসতে দেওয়া দূরের কথা, ওই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন ভিড়ের মধ্যে, আপনাকে ওখান থেকে বার করে দেবে। এটা আমাদের কম্পার্টমেন্ট, এখান থেকে বেরিয়ে যান, আপনি ওই দিকে যান, আমরা এখানে একসাথে তাস খেলবো। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা! আমি এদের কথা বলছি না, যারা ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, মানবিক মানুষ যারা, তারা যদি কোনো বয়স্ক মানুষ ওঠে, কোনো নারী উঠলো, কোনো প্রেগনেন্ট মহিলা উঠলো, তাদের জন্য নিজের সিটটা ছেড়ে দেয় না, দেয় না? বলেন, ছেড়ে দেয়। তার মানে উনি বয়স হয়েছে, বৃদ্ধ, এজন্য তার সম্মান বেশি। দুর্বল, কিন্তু সম্মানটা কি বেশি না কম? সম্মান বেশি। দাদু বলতে শোনো, বুড়ো আঙুল বলতে শোনো, হ্যাঁ আমার ক্ষমতা হলো বেশি, আমার ইজ্জত বেশি, কারণ আমাকে তো সব বুড়ো বলে ডাকে, আমি বুড়ো, তাই আমার ইজ্জত বেশি। বলো আর কি আছে? বলো হ্যাঁ আর আছে। বলে শোন, আমি দাদু যদি আলাদা থাকি, আমার 4টে নাতি যদি এক জায়গায় মুঠো করে, আচ্ছা মনে করেন এইভাবে কেউ একটা ঘুষি ধরেছে বা মুঠো ধরেছে, মনে করেন এই বুড়ো আঙুলটা কিন্তু আলাদা, এই 4টে আঙুল এক জায়গায়, এইটাকে টেনে ছাড়ানো সম্ভব না? সম্ভব না? আপনারা বলেন। বুড়ো আঙুল কিন্তু আলাদা, শুধু 4 আঙুল এইভাবে ধরেছে, ছেড়ে ছাড়িয়ে দেওয়া সম্ভব না? সম্ভব না? সম্ভব। কিন্তু দাদু যদি এদের নাতির গায়ে শুয়ে পড়ে, এখন কেউ ছাড়াতে পারবে? জোরে বলে। দাদু বলতে শোনো, হ্যাঁ আমি দরজার খিলের মতো, দরজার শিকলের মতো, দরজার তালার মতো গো। আমার 4 নাতি যতই বড়াই করুক, যতই তাদের কৃতিত্ব থাক, মহানুভবতা থাক, তারা যদি এক জায়গায় হয়, আমি দাদু আমাকে ছেড়ে, তাদের ক্ষমতা কম, তাদেরকে ছাড়িয়ে দিতে পারবে। আর আমি বুড়ো দাদু যদি আমার নাতির গায়ে উপুর হয়ে শুয়ে পড়ি গো, এখন যে একটা মুষ্টিবদ্ধ ক্ষমতা তৈরি হবে, এই ক্ষমতা ছাড়ানোর ক্ষমতা কারোর নাই। তাহলে বোঝা গেল বুড়োরও ক্ষমতা আছে, তর্জনীরও ক্ষমতা আছে, অনামিকারও ক্ষমতা আছে, কনিষ্ঠারও ক্ষমতা আছে। সবাই সবার যুক্তির দিকে পারফেক্ট। আমি যেটা বোঝাতে চাইলাম, তবলিগওয়ালারাও আল্লাহ রসুলকে পেতে চায়, আহলে হাদিসওয়ালারাও আল্লাহ রসুলকে পেতে চায়, সুন্নিওয়ালারাও আল্লাহ রসুলকে পেতে চায়, ফুরফুরাওয়ালারাও আল্লাহ রসুলকে পেতে চায়, দেওবন্দিওয়ালারাও আল্লাহ রসুলকে পেতে চায়। সবার একটা ইচ্ছা যে সবাই আমল ঠিক করো, আল্লাহকে রাজি করো, রসুলকে খুশি করো, রসুলের সুন্নত মেনে চলো। সবাই সবার রাস্তা ধরে চলেছে, পথ হলো আলাদা, মত হলো আলাদা, কিন্তু আসল হাই রোড হলো একটা। আমি বলতে চাই, সবার তো তোমাদের ক্ষমতা আছে, সবাই সবার দিকে ঝুঁকতে ঠিক, সবাই সবার ক্ষমতায় অধিষ্ঠিত। আমি বলতে চাই, যে যার ক্ষমতা নিয়ে আলাদা আলাদা হয়ে যেও না। তোমরা 5 জন যদি এক জায়গায়, সকল ক্ষমতা এক জায়গায় আসো, সবাই যদি মুষ্টিবদ্ধ ক্ষমতা তৈরি করো, তাহলে মুসলমানকে মারার ক্ষমতা পৃথিবীর কারো বুকের ক্ষমতা হবে না। কি গো বাবাজি, কথাটা ঠিক বলছি না ভুল বলেন? সবার তো ক্ষমতা আছে, সবাই বলে আমি ঠিক, আমি ঠিক, সবাই সবার যুক্তিতে ঠিক, তাহলে ভুলটাকে? সবাই বলে আমার তরিকা ঠিক, আমারটাই ঠিক, আমারটা মানো। আল্লাহ এর জবাব দিচ্ছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আসি একটু পানি দেন, গ্লাস আছে?
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুর গান করে তোলে মনময়। আজাজিলে সে গোমরাহি সুর গান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন